ওকে, তাহলে আমরা আজকে শুরু করি। Guten Abend zusammen. Herzlich willkommen zur zweiten Probestunde. Ich freue mich sehr, euch wieder zu sehen. সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের দ্বিতীয় ট্রায়াল ক্লাসে সবাইকে আন্তরিক স্বাগতম। আপনাদের সাথে আমার সেকেন্ড ক্লাস করতে পেরে আমি আসলে অনেক খুবই আনন্দিত। তো আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি ম্যাম। আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম। জি, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনাদের কি আগের আলহামদুলিল্লাহ ভালো। ক্লাসের পড়াশোনা হয়েছে? জি, আগের ক্লাসের হয়েছে। পড়া কম তো এই জন্য একটু চাপ কম, তাই একটু আচ্ছা, focus কম তা হচ্ছে। আমি টুকটাক জিজ্ঞেস করব, দেখি কার কত দূর হয়েছে। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। একজন একজনের নাম প্রনাউন্সিয়েট করেন তো, একদম আলাদা আলাদা ভাবে উচ্চারণ করেন তো, বানান করে বলেন আমাদেরকে। ম্যাম, ওই টিক চিহ্ন কে দিছে? টিক চিহ্নটা একটু সরাবেন প্লিজ স্ক্রিন থেকে। এটা তো এখান থেকে সরানো যাচ্ছে না, যে দিতে। সবাই একটু চেক করেন কি দিচ্ছেন, একটু মুছে ফেললে ভালো হয়। হ্যালো। জি, শুনতে পারছি। জি, জি কে আপু। বলবেন প্রথমে? একটু সাহস করে আসেন সামনে। আমি বলবো। ওকে, একজন শুরু করেন, নাকি আমি র্যান্ডম ডাকা শুরু করে দিব? ভয় ভাঙতে কি হবে, জার্মান শিখতে হলে ভয় ভেঙে ফেলতে হবে। ভুল হোক, কি কোনো বল সমস্যা নাই। অক্ষর বলবো ম্যাম? হ্যাঁ, আপনার নাম উচ্চারণ করেন, আগে নাম বলেন। ও, আমার নাম জিহাদ। আমি কি আমার নামটা ওই যে জার্মানি ভাষায় উচ্চারণ করব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেমন আমরা ইংলিশে জে টাই এইচ এ ডি এরকম উচ্চারণ করি, বানান করে দেই, সেরকম আর কি দয়াতে করবেন। সেট ই গা আ ডে। জিহাদ। জি। আবার একটু, না কাইনমাল। সেট ই সেট ই গেহা ডে। গে কেন আসছে? আহ, হাদ। ওকে, ও আমি সরি লিখি। ম্যাম। এটা তো। জি জি। এখন করেন। সেট ই হা আ ডে। ইয়া, এবার হয়েছে। ভুলে মনে হয় গিয়ে চলে আসছিল। জি জি আরেকজন। ম্যাম, মিস্টেক। এটা কোনো সমস্যা নেই। আর কেউ? খুবই ইজি পড়া ছিল প্রথম ক্লাসে, সবার পারার কথা। ওহ, আচ্ছা, আমি একজনকে জিজ্ঞেস করবো না কেউ বলবে? আপনি জিজ্ঞেস করেন ম্যাম। ওকে, মামুনুর রশিদ ভাইয়া বলেন। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা বলেন, আমি একটু লিখে দিই। MAMONO, এরো, তারপরে হচ্ছে এটা তো, জি, এটা বানান ঠিক আছে। হ্যাঁ, তারপরে এরো, আ, এ, সে, সে- এটা হচ্ছে জে, ইয়া। জে, টিও টিও। জে, আ, হুম, হুম। নো। সরি, এটা হচ্ছে হা। আইকে আমরা কি হ্যাঁ, বলি?
ই। যে আমার এখন এইচ আর কি, এইচ এইচ তো হা না ম্যাম? ও, RASH। জি, RASHID। ওকে, ওকে, এবার বলুন। আচ্ছা, ওকে। এরো আ এরও আহ, না, এর এর। আর কে এর বলে কি? এর। এই এর যে এর এর। হ্যাঁ। এর আচ্ছা, হুম এর হুম, চেষ্টা করুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ। ওকে। এর আ ইয়া। এ, জ- জে এর এস। এর এস। এস এস হ্যাঁ। হা ই ইয়া। হুম ডে। হুম হুম হুম, ঠিক আছে তো। ভয় পান কেন? ফ্রাঙ্কলি জি ম্যাম, বলবেন। আসলে অ্যাকচুয়ালি লাউডলি বলতে গেলে একটু মানে হ্যাঁ হ্যাঁ। সবকিছু গোলাই যেতেছে। মানে যেটা এজন্য পারি আসলে এজন্যই ওইটাও তো। ভুলে যাচ্ছি। এ হচ্ছে জি, প্রবলেমটা। এটাই আমাদের বলতে হবে। এটাই হচ্ছে আমার পড়ানোর মূলই, যে আপনাকে বলাতে হবে আমার। কারণ আপনি যদি এরকম চুপ করে আমার কাছে পড়ে যান, আমি আপনাকে পড়াই যাচ্ছি, গ্রামার পড়াই যাচ্ছি, পড়াই যাচ্ছি, আপনি বুঝতেছেন, কিন্তু যখন আপনি লাউড কারোর সাথে বলতে যাবেন, আপনার ভিতর থেকে কিছু বের হবে না। জি জি ম্যাম, এটাই প্রবলেমটা। হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ল্যাঙ্গুয়েজের সমস্যাটাই হচ্ছে এটা। আর আমাদের দেশের সমস্যাটা হচ্ছে এই ব্যাপারটা একটু ফোকাস করে না। মানে আমি কোর্স করাচ্ছি, কোর্স শেষ, আমার 20টা ক্লাস টার্গেট, আমি করাই চলে গেলাম, আপনি কথা বলতে পারেন না পারেন আমার কোনো ব্যাপার না। জি জি দিন শেষে কি হয়, মানে যারা পড়তেছে, টাকাও খরচ করতেছে, তারাই সাফার করতেছে। তো আরো একজন ভাইয়া আছেন, কে বলবেন? জি ম্যাডাম, আমি বলি আপনার। ওকে ওকে। যে আপনার নাম হচ্ছে কি সৈয়দ আরিয়ান, আমি জামাতে বলি, হ্যাঁ। জাইয়েদ আরে আন আলী। জি, আর বানানটা একটু বলবেন? SAYD, দে। ইংলিশে বানানটা বলবেন, তাহলে সবাই বুঝতে মানে ভালো হবে, যে তাহলে আমি একটু লিখে দেই। এস হ্যাঁ। এস হুম, এ ওয়াই ই ডি স্পেস ইয়া। এ দেন আর ই ওয়াই ARY। এ এন স্পেস ALI। ALI। ওকে। জাইয়েদ আরে আন আলী। ওকে ভাইয়া, থ্যাংকস টু দিতে। জি, বুঝতে পারিনি ম্যাডাম। ফাঙ্কেন জি দিতে মানে হচ্ছে, প্লিজ আপনি শুরু করুন। জি অবশ্যই। জাইয়াদ আরিয়ান আলে। ইয়া। জাইয়েদ আরে আন আলী। এখন বানানটা উচ্চারণ করেন দয়েসে। জি আচ্ছা, ওকে। SA হুম। ইয়র এ ডে ইয়া। আ এর ইয়া। এ ইয়র আ এন হুম। আ এল ই। ইয়া। একদম পারফেক্ট। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ডানকে। ভিয়েলেন ডান্ক। থ্যাংক ইউ। টাঙ্কে। নেক্সট। ম্যাম ইয়ামিন রাসেল। ওকে, আমি লিখে দিই। ঠিক আছে বানান। উপস জি জি। ওকে। উপসিলন এ এম এই না, আ। 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 ইয়া। একে আমরা কি উপসিলন বলি? আ। আ। ইয়া। উপসিলন আ এম ই এন হুম। ইয়া। আর এর এর। এর এই যে, আর কে এর। এর এর ইয়া। আ ইয়া। এস হুম। আ এ। এ। ইকে এ আমরা কি বলি? এ। এ এ এ। এল। এল। বেশি। ভাইয়া চেষ্টা করছেন, সেজন্য অনেক ধন্যবাদ। এখানে শুধু চেষ্টা করলে হবে না, বাসায়ও চেষ্টা করতে হবে, জোরে জোরে বলতে হবে আমাদের।
তাহলে কি হবে, আমরা যখন প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে ফেলতে পারবো তখন কিন্তু প্রবলেম অনেক সলভ। তারপরে আমরা কালকে কিন্তু umlaut দিয়ে বলেছিলাম যে 4টা বিশেষ অক্ষর ডয়েসে আছে জি এক্সট্রা। সেটা কে কে বলতে পারবেন 4টা একদম না দেখে? যাই বলতে পারবো ম্যাডাম। হ্যাঁ, সুন্দর করে উচ্চারণ করে বলে ফেলেন ভাইয়া। জি। এ ওই ও এ উ উ এস জেড। জি হ্যালো, শুনতে পারছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ, একটু এ জি। এ umlaut-এর উচ্চারণ কিরকম হবে? এ এ এ উ যে আমরা উ কারোর সাথে কথা বলতেছি হঠাৎ করে এ বলে ফেলি না? জি 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 জি, সেরকম সাউন্ডটা হবে। জি। আচ্ছা আমি আবার বলি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এ উ উ এস ও জেড। ও গোল করে, ঠোঁট গোল করে, ও ও উ উ ও উ উ ইয়া উ এস জেড। ইয়া। উ এই 4টা আসলে আমাদের হচ্ছে একটু বারবার প্র্যাকটিস করতে হবে। একটু এক্সেপশনাল তো আমাদের থেকে, ওদের উচ্চারণ গুলো জি একটু ওটাকে উ উ ঠোঁট গোল করে একটু ভিতর থেকে নিয়ে এসে বলতে হবে। শুধু ও বলে দিলে কিন্তু হবে না। যেমন উফ নেন, উফ নেন, একটু প্রেসার দিতে হবে যে এটা অন্য ও থেকে আলাদা, সেটা আমাদেরকে বোঝাতে হবে কিন্তু। জি, আর কেউ এই 4টা বলবেন? জি ম্যাম, আমি বলি হ্যাঁ হ্যাঁ, এ উ উ অ্যাসেট হ্যাঁ, এই 4টা ওয়ার্ডও একটু উচ্চারণ করেন তো। অ্যাপেল আপেল। অ্যাপেল অ্যাপেল, এবার আপেল। এটা হচ্ছে আপেল আপেল। হ্যাঁ আপেল এটা হচ্ছে অ্যাপেল, আপেল অ্যাপেল গুলো প্লুরাল। দেন এটা ওফেন ও স্নেন, ও স্নেন, ঠোঁট গোল করে বলতে হবে ও ওফেন ও নেন নেন নেন, এন আছে, এন ই ওফেন এন, ইয়া। দেন ম্যাম, এটা একটু অস্পষ্ট। উবুং, উবুং, উগুং উবুং, প্র্যাকটিস অনুশীলন উ করি যে আমরা। জি, উবুং, উগুং ইয়া, রেসি। দেন স্ট্রেসে স্ট্রেসে না, স্টাসে। এর উচ্চারণ কিরকম? আয়ের মতো, এস্টা এস্টা স্ট্রেসে এস্ট্রাসে এস্ট্রাসে। ট্রাসে জি, আর কেউ? আচ্ছা, আমি তাহলে র্যান্ডম জিজ্ঞেস করি, কেউ বলতেছে না। আনোয়ার হোসেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আরিয়ান এটা আলী হচ্ছে ভাইয়া দাগ করতেছে, এটা একটু মুছে ফেলবেন। যে এই যে 2টা দাগ দেওয়া হয়েছে। হুম, ম্যাডাম সেটা তো মুছতে পারতেছি না, আপনার এবার কিভাবে মুছবো এটা? এটা হাতে ক্লিক করে পড়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আমরা কন্টিনিউ করি, আমি দেখতেছি। হ্যাঁ ভাইয়া বলেন। জি, এটা হচ্ছে এ উ এ উ এ এ আছে এ না, এ। এ এ হ্যাঁ এ উ
Essen, জি, ওয়ার্ড কয়টা একটু উচ্চারণ করেন। Äpfel, Öffnen, অ্যাপেল, ইয়া, Äpfel, Öffnen, Übung, উবুং। Straße. হ্যাঁ, আর একটু প্রেশার দিয়ে বলতে হবে, ও এর ক্ষেত্রে আর উ এর ক্ষেত্রে। এই দুইটা ওয়ার্ডই একটু ভেজালের আর কি উচ্চারণের ক্ষেত্রে। Übung, ওফনেন, হ্যাঁ, ইয়া রিস্টি। একটু প্র্যাকটিস করতে হবে আমাদের Straße. বারবার, তাহলেই ঠিক হয়ে যাবে। যেহেতু আমরা জি। নতুন শিখেছি, তাই একটু হবে। ওকে, আমরা ক্লিয়ার করে দিয়েছি। আর কেউ বলবেন ভাইয়েরা, সাহস করে, ভয় জি পেলে ম্যাম। চলবে না। ইয়া, ম্যাম আমি এ বলবো। হ্যালো একজন ম্যাম। একজন। ইয়া ইয়া, আপু বলেন। হ্যাঁ, এ ও ও, ও আপু আর একটু প্রেসার দিতে হবে, ঠোঁট গোল ও করে, একদম ঠোঁট গোল করে। ও হুম, উ উ, এস হুম ইয়া, অ্যাপেল, এক্সাম্পল, ইয়া, অফনেন, হুম, উবং, উবুং, উবুং। ইউতে আর একটু প্রেসার হবে। উবং, ইয়া, হুম, স্ট্রাসে, স্ট্রাসে। স্টেটের স্ট্রাসে। উচ্চারণ কিসের মতো হবে? ছয়ের মতো হবে, স্ট্রাসে। হ্যাঁ, আরেকজন ভাইয়া বলতে চাইছিলেন। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বলেন। এ হুম, ও হুম, উ হুম, এস এর জি, ওকে এক্সাম্পল, এফএল ইয়া, ওপেন ওফনেন, ওফনেন। ওপেনিং জি, ও বলে একটু হালকা টান দিবেন এবং প্রেসার দিয়ে বলার চেষ্টা করবেন, একদম ঠোঁট গোল করে। ওফনেন, ইয়া, ওবুম উবুং। আর একটু প্রেসার দিতে হবে উমলাউটে। ওবুম ইয়া, ওকে স্ট্রা হুম, স্ট্রা স্ট্রাসে, স্ট্রাসে। স্ট্রাফি এর উচ্চারণ কিরকম? ছয়ের মতো, স্ট্রাসে। স্ট্রাফি জি, স্ট্রাসের একদম ইনিশিয়াল তো, তাই একটু ভুল হচ্ছে, কোনো সমস্যা নেই। এটা কয়েকদিন যখন আমরা আস্তে আস্তে ওয়ার্ড প্র্যাকটিস করা শুরু করব, দেন এটা ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই প্র্যাকটিস করছেন, টুকটাক বোঝা গেছে। এখন আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে যাই, তাই না? ও হ্যাঁ, কালকে তো আমরা দিস ফার্স্ট চ্যালেঞ্জ করেছিলাম, এখন সবাই না দেখে একজনের পরিচয় দিতে পারেন? হ্যালো। জি নেট রে তো নেট ম্যাম আমি বলবো। আমি একটু হ্যাঁ হ্যাঁ বলি। হ্যাঁ, সেরকম। ওকে, মাই নেম ইজ রুজিনা, ইজ ফ্রম ইয়াস বাংলাদেশ, হুম, ik wohne in Khulna, হাউস বাংলাদেশ ik ইস বনে stay in Khulna, হ্যাঁ আপু ik কন্টিনিউ করেন, সমস্যা নেই। spreche স্প্রেশে, স্প্রেশে, spreche spreche এক্সপ্রেশে, Bengali and German, বেঙ্গালি, বেঙ্গালি। Bengali and no হুম, und ইয়া, German। তারপরে ik পরেরটা তো আর হচ্ছে না ম্যাম।
হ্যাঁ ভুলে গেছি এই তো বাসায় পড়েনি ঠিক মতো। ওকে, এই যে এই যে নেক্সট টাইম ich bin ich bin ich bin হ্যাঁ 25 Jahre alt. জি সমস্যা নাই, আজকে আপনারা 25 20 সব বলা শিখে যাবেন। ফোন হ্যাঁ, ফোন আর জি ভাইয়া তো আগে পড়ছে তাই পারতিছে, এখানে বেশিরভাগ সবাই পড়েনি, আজকে আমরা নাম্বার করবো, সমস্যা নেই। আমি পড়িনি। আর কেউ বলবেন ভাইয়ারা? আমি একটু আপু বলি। সাহস আমি করে, বলবো। হ্যাঁ একজন একজন আমি প্লিজ। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শুরু করেন ভাইয়া। হ্যাঁ আমি হ্যালো একটু বলি। হ্যাঁ আচ্ছা, মাইন নামে ইস্ট হুম, লিওন ইস কামে আউস কামে বাংলাদেশ না, কমে কমে, কমে ইস ইয়া কমে ও আউস আছে, বাংলাদেশ ইয়া ইস হোয়েনে ইন লালমনিরহাট ভোনে ভোনে, হোনে ইয়া ইস এক্সপ্রেসে বাংলিশ ইংলিশ স্প্রেশে und স্প্রেশে, Sprache ইয়া ich spreche Banglisch English und Deutsch দয়েস দয়েস, Deutsch বাংলিশ নয় ভাইয়া, বেঙ্গালি। I ich bin হুম, 36 years old ইয়ারে ইয়ারে আল, Jahre জি Jahre alt ich bin Banker ওকে ভাইয়া। শ্রাবণ ভাইয়া হাত তুলেছেন। হ্যালো, আমার কথা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ বোঝা যায়, ক্লিয়ার বোঝা যায়। আমি প্রথমে একটা প্রশ্ন করব। জি আমরা এই যে হ্যাঁ এখানে মাই নামে ইস্ট হুম হুম মাই নামে ইস্ট এই জায়গা যদি আমরা ইস হাইসেন এটা যদি দেই সেটা হ্যাঁ হবে? বলা যাবে, বলা যাবে, সেটা তো আমরা আরো ডিটেলস যখন পড়বো ইস সেটা। হাইসেন ইস হ্যাঁ, কেউ হাইসে, যদি আগে থেকে পেরে থাকেন তো সেই সম্পর্কে ওই টপিক নিয়ে হ্যাঁ প্রশ্ন করার দরকার নেই, যেহেতু আমরা সবাই প্রাথমিক। আপনি তো এটা হ্যাঁ বললে আমরা বুঝবো বেসিক না, তো ঠিক না? ভাইয়া একটু এক্সট্রা তাহলে এখন জানে, বলতেছি হ্যাঁ। আমি ভাইয়াকে বলি আমি, ইস হাইতে যখন বলবেন মাই তখন নামে আপনার ইস্ট ফুল শ্রাবণ নামটা বলতে হবে, বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা হ্যালো, বলতেছি আচ্ছা বলতেছি জি মাইন নামে মাই যখন নামে বলবেন ইস্ট তখন আপনি শ্রাবণ হ্যাঁ ফার্স্ট আমার কথা নাম শোনা বলবেন। যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়, বলেন। হ্যাঁ আমি হ্যালো, বলতেছি। ওকে, হ্যাঁ আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন বলেন, শুরু করেন। কই দেখা তো যাচ্ছে না, আমি দেখতে তো একটু নিচ আমি তো উপরে সরাই যান। ফেলছি, আপনি তো মুখস্থ বলবেন, কালকে পড়া ছিল, আমি তো হ্যাঁ এই যে সরাই বলতেছি ফেলছি। শোনেন। হ্যাঁ হ্যাঁ মাই নামে মাই নামে ইস্ট শ্রাবণ চন্দ্র রায় ইস হুম কমে বাংলাদেশ ইস ইন হুম ঢাকা ইস স্প্রাche Bengali und English ich ইস bin স্প্রেশে 22 Jahre স্প্রেশে, alt আচ্ছা, ich এই spreche Bengali জি und English ইয়া ich bin ich bin হুম 22 Jahre alt ভেরি গুড আর ভাইয়া, অনেক আপডেট আছে এখন। আর কেউ? জি ম্যাম। হ্যাঁ ভাইয়া বলেন। My, my name is Mamunur Rashid. It হুম comes out ইস Bangladesh. কমে, ইস কমে It, কমে, it is come out Bangladesh. হুম Uh, ich wohne in মনে Kumilla. হুম Uh, ich spreche হুম English und Deutsch. ইয়া Okay. Ich bin, হুম ich bin 13
ড্রাইসেন নট, ড্রাইসেন হচ্ছে 13, ড্রাইসিস। Drysis, sorry. Drysis, ultra, It means ইয়ারে আল্ট, ইয়ারে আল্ট। year alt. year alt. জি, It's drysis, year alt. ইয়া, Okay. ভেরি গুড ভাইয়া, চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ। আর কেউ আছেন, সাহস করে চলে আসেন। জি জি ভাই বলেন। My name is Mr. Sharfuddin Al Jihad. Is Pune, aus Bangladesh. Is Pune in Kustia. Ich হুম, spreche Bengali and Arabic. Sorry. না না না, keine পাঁচ Sorge। নাম্বার একটু অস্পষ্ট, 5 নাম্বারটা সংখ্যা একটু অস্পষ্ট। সংখ্যাটা আপনি ইংলিশে বলেন, এখন আমরা এরপরে সংখ্যা শিখবো, দেন আপনি এমনি বলতে পারবেন। ওইটা তেমন ধরিনি। Ich bin আহ zum Beispiel 20 বলে ফেলেন, বা যেটা ইয়ারে আল্ট। 22 year old. ওকে, keine Sorge, একটু পরে আমরা সংখ্যা শিখবো, দেন সব ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়ান এলস, আর কেউ বলবেন? জি ম্যাম, আমি বলি। হ্যাঁ হ্যাঁ স্যার। Mein Name ist Aryan, ich komme aus Bangladesh, ich wohne in Sylhet, ich spreche Bengali und English, ich bin 18 Jahre alt. না, ভাইয়ের আউটস্প্রাক অনেক সুন্দর, উচ্চারণ আর কি। জি ধন্যবাদ। ওকে Danke. তাহলে কি, Vielen Dank. ওকে তাহলে আমরা কি এখন পড়ার দিকে যাই নাকি? জি, অনেক প্রিভিয়াস পড়া হয়েছে, নেক্সট ক্লাসে আমরা আরো নিব প্রিভিয়াস পড়া, কিন্তু বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। এখানে এসে প্র্যাকটিস করব তা কিন্তু হবে না। হ্যাঁ, বাসায় বসে সবাইকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যেহেতু প্রথম দিকে আমাদের অনেক ভয় লাগে, যে মানে মুখ থেকে বের হতে চায় না। বাসায় বসে আমরা অনেক লাউড এটা বলার চেষ্টা করব, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে ক্লাসে এসে আপনাদের বলতে কোনো ভয় কাজ করবে না, বা ফ্যামিলিতে যদি কেউ থাকে তার সাথে বলবো, বুঝবে না হয়তো, কিন্তু আমি আমার ভয়টা কাটাবো, বুঝতে পারছেন? ভয়টা কাটাতে হবে। জি, তো আমি প্রথম দিকে কি করতাম, পার্টনার না পেলে আমি নিজে নিজেই নিজের সাথে কথা বলতাম, প্র্যাকটিস করতাম। এটা খুবই ইফেক্টিভ, কাজে দেয়। কারণ সবসময় পার্টনার পাওয়া যায় না প্র্যাকটিস করার জন্য, সবাই যে কোনো কাজে বিজি থাকে, টাইম মতো মিলে না। মানে জার্মান শেখার ক্ষেত্রে আপনি গ্যাপ দিতে পারবেন, আপনি হচ্ছে রেগুলার করেন, অল্প অল্প পড়েন, অল্প অল্প প্র্যাকটিস করেন, কিন্তু রেগুলার করতে হবে। আপনি যখন কিছুদিন মাঝে গ্যাপ দিবেন, তারপর দেখবেন যে আপনার মাথায় আপনি যা পড়ছিলেন তার অর্ধেক ভ্যানিশ হয়ে গেছে, তখন আপনি ইন্টারেস্ট হারাই ফেলবেন। জার্মান কিন্তু অনেকে শেখা শুরু করে, কিন্তু আইনস এর পরে মানে অর্ধেকের মতো ধরে যায়, কিন্তু এই রেগুলারিটি মেনটেন করতে পারে না, বুঝতে পারছেন? জি রেগুলার ম্যাম, থাকতে ওটাই হবে। হয় ম্যাম। হ্যাঁ হ্যাঁ, রেগুলার থাকতে হবে। আমরা রেগুলার একটু, হয় আমি বেশি টাইম দিতে পারতেছি না, আজকে আমি ব্যস্ত আছি, আমি 10 মিনিট টাইম দেই, আধা ঘন্টা টাইম দেই, 1 ঘন্টা টাইম দেই। আস্তে আস্তে আপনাদের যখন প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে, তখন আমরা গল্প করব, আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে বিভিন্ন টপিকে, সেটা নিয়ে আপনাদের ক্লাসে কথা বলতে হবে, পার্টনারও ঠিক করে দেওয়া হবে, দুজনে মিলে কথা বলতে হবে সেই টপিকে। আইনসের যতটুকু আমাদের সিম্পল সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো আমাদের পারতে হবে। এই মিলে আপনাদের ওই টপিকের উপর মানে শর্টকাট কনভারসেশন করতে হবে। এভাবেই আস্তে আস্তে আপনাদের মুখ খুলে যাবে। তখন দেখবেন আসওয়াইতে যখন যাবেন, তখন আপনি আস্তে আস্তে বেআইনসের মতো এক্সপ্রেশন করতে পারবেন, কারণ আপনার তো ভয়টা কেটে গেছে। এখন আপনার ভয় নাই যে আমার ভুল হবে, হায় আল্লাহ আমার কথা বেরোচ্ছে না, কে কি মনে করবে। জি। ওকে, তাহলে আজকে আমরা কি পড়বো? জার্মান নাম্বার, দি নুম্বার।
আমরা সবাই জানি হয়তো বা টুকটাক, যেহেতু জার্মান শিখতে আসছি, জার্মান কিন্তু প্রত্যেক নাউনের আগে আর্টিকেল থাকে, তাই না? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি পারছি ম্যাম। জি, আনমিউট করা, সবাই একটু মিউট করবেন। জি, যার কথা বলার থাকবে হাত জাগাবেন, আমি সবাইকে সুযোগ দিব। তো আমরা আজকে শিখবো নম্বর। ডয়েসে নাম্বারকে কি বলে? নুম্বার। নুম্বার। ডয়েসে নাম্বারকে বলে নুম্বার। আমরা সবাই জানি ডয়েসে, যেহেতু আমরা টুকটাক একটু গবেষণা করে তো আসছি জার্মান শিখতে, প্রত্যেক নাউনের আগে কিন্তু একটা আর্টিকেল থাকে, এবং ডয়েসে আর্টিকেল হচ্ছে সব থেকে প্যারার জিনিস। কিন্তু এটাকে আমরা ইজি ভাবে শেখার চেষ্টা করব এবং নিয়মিত প্র্যাকটিস করব। তো নাম্বারে আর্টিকেল হচ্ছে ডি। দেখেন এখানে নাম্বার মহিলা হয়ে গেছে, যেন মহিলাদের আগে তো দিন এই আর্টিকেল বসে। তো ডয়েসে নাম্বারকে বলা হয় ডি নুমেয়ার। ডি নুমেয়ার। কালকে কিন্তু আমি জিজ্ঞেস করব নেক্সট ক্লাসে নাম্বারের জার্মান কি, তখন বলতে হবে আমাদের কি ডি নুমেয়ার। শুধু নুমেয়ার বললে হবে না, কিন্তু ডি নুমেয়ার বলতে হবে। আর এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, জার্মান নাম্বার খুবই সহজ। শুধু হচ্ছে আমাদের 0 থেকে 12 পর্যন্ত একটু মুখস্থ করে ফেলতে হবে, তারপরে একটু টেকনিক খাটাইলেই আপনি পুরো কমপ্লিট করে ফেলতে পারবেন। শুধু 0 থেকে 12 পর্যন্ত আমাদের একটু মুখস্থ করতে হবে। তো আমি আপনাদেরকে একটু আগে প্রোনাউন্সিয়েশনটা দেখাই, দেন এক একজনকে দিয়ে পড়াবো, তাহলে সেও ক্লিয়ার হয়ে যাবে। 0। 0 কে জার্মানে কি বলবো আমরা? নুল। 0 হচ্ছে নুল। 1 হচ্ছে আইন্স। নুল আইন্স। 0 নুল 1 আইন্স। 2 হচ্ছে সোয়াই। সোয়াই। যেটার উচ্চারণ কিরকম? 6-এর মতো। সোয়াই। সোয়াই। এই যে আপনাদের সুবিধার্থে বাংলায় লিখে দিয়েছি আমি। 2 হচ্ছে সোয়াই। 3 হচ্ছে ড্রাই। 4 হচ্ছে ফিয়ার। 5 হচ্ছে ফুন। 6 হচ্ছে জেক্স। জেক্স। 6 হচ্ছে জেক্স। 7 জিবেন। 7 হচ্ছে জিবেন। 8 হচ্ছে আক্ট। 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 খ হবে আক্ট। 9 হচ্ছে নয়েন। 10 হচ্ছে সেন। 10 হচ্ছে কি? সেন। আর 11 হচ্ছে এলস। 11 হচ্ছে এলস। এলস। 12 হচ্ছে সোলস। সোলস। উমলাউট আছে কিন্তু, দেখছেন? সোলস। আবার একবার করে দিই আমি। 0 হচ্ছে নুল। 1 আইস। 2 সোয়াই। 3 ড্রাই। 4 ফিয়ার। 5 ফুন। 6 জেক। 7 জিভেন। 8 আক্ট। 9 9 হচ্ছে নয়েন। 10 হচ্ছে সেন। 11 হচ্ছে এল। 12 হচ্ছে সোল। এই পর্যন্ত আমাদের কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। সংখ্যার মধ্যে আমাদের মুখস্থই করতে হবে 12 পর্যন্ত। বাকিটা আমরা এটার সাথে ওটা মিলাইয়া বলে ফেলবো, সে টেকনিক আমি আপনাদের দেখাই দিব। তো আমাদের প্রথমে মুখস্থ করতে হবে 12 পর্যন্ত। এখন কোনো ভাইয়া 12 পর্যন্ত বলতে পারবেন একটু উচ্চারণ করে? জি বলি। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। নুল আইন্স সোয়াই ড্রাই ফিয়ার ফুনফ সেক্স Ja, সিবান আট 7, 7, সিবেন সিবেন ja, আট ja, নয়েন নয়েন 10, টেন এলফ ja, 10. এলফ টুয়েলভ Solve, solve. সলভ সলভ সলভ। জি। থ্যাংক জি, কে যেন হাত তুলছিলেন, শ্রাবণ ভাই নাকি? ম্যাম আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, শিওর।
null, eins, হুম, হুম, zwei, হুম, drei, হুম, vier, হুম, fünf, sechs, ইয়া, 7, ইয়া, 8, হুম, 9, 10, হুম, 11, ইয়া, 12, সোলভ, সোলভ। 12. আমাদের এ পর্যন্তই মুখস্থ করতে হবে। ডান কি আপু? এখন হচ্ছে মামুনুর রশিদ ভাইয়া হাত তুলছেন, বলেন ভাইয়া। জি null, eins, হুম, zwei, হুম, drei, হুম, vier, ইয়া, fünf, ইয়া, sechs, ইয়া, 7, ইয়া, 8, ইয়া, 9, 10, হুম, হুম, 11, 12. সোলভ। এই তো, জার্মান সংখ্যা খুবই সহজ, আমার কাছে মনে হয় জার্মানের পড়ার ভিতরে এটাই সব থেকে ইজি। আর কেউ বলবেন ভাইয়া? জি ম্যাম। হ্যাঁ ভাইয়া বলেন। null, হুম, null, eins, ইয়া, zwei, ইয়া, drei, ইয়া, 4, হুম, ইয়া, 5, 6, ইয়া, 7, ইয়া, 8, ইয়া, 9, ইয়া, 10, ইয়া, 11, ইয়া, 12. ইয়া। ডানকে ব্রুডার। আমাদের মাঝে কি আপু একজনই আছেন? আর কেউ নেই আপু? আমি তো একাই দেখতেছি এখন। সেটাই, সবার হ্যাঁ, একমাত্র বোন। জি। আপু আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে হ্যাঁ, আপনার ফোন, ওখানে উচ্চারণে যে ইংলিশটা একটু উচ্চারণ করে বলেন। কোন? এফ, হ্যাঁ, মানে স্পেলিংটা। ও আচ্ছা, ডয়েসে বলবো। হ্যাঁ হ্যাঁ, FUNF। মানে এই যে ও, ওইটারে কিভাবে বলবো এটা? এটা হচ্ছে FUNF। এটা একটা ওকে, উটা একটু টাইনে বলতে হবে উ। হ্যাঁ, 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 একটু প্রেসার দিয়ে ফু, ফু। ওকে। আর একটা সলফের ক্ষেত্রে ও umlaut আছে, কিন্তু দুইটা umlaut আছে। হ্যাঁ, দুইটা মানে 12 পর্যন্ত আমাদের মুখস্থ করতে হবে, তার মধ্যে দুইটা umlaut। এ পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে আমরা 12 পরে যাই। ওকে ম্যাম। দেন আমাদের তো 12 পর্যন্ত মুখস্থ করতে হবে। এরপর আমরা একটু টেকনিক খাটাই পড়বো। 13, দেখেন 13 কে কিভাবে বলছে? ড্রাই সেন, 3-এর সাথে 10 মিলাই দিছে, হয়ে গেছে কি 13। হুম। হ্যালো, যেমন জি, আমরা শুনতে পাচ্ছি। বাংলায় ছোটবেলায় শিখতাম না 3, 10, 13, জি। সেরকম 3 আগে চলে আসছে, 10 পরে, একদম বাংলার মতো 13, 3, 10, 13 এরকম। সরি, 3 + 10। জি, আগে হচ্ছে আমাদের যে ভগ্নাংশ সংখ্যাটা থাকবে, 10-এর সাথে 3 যোগ হলে 13 হয়, সেই 3টাকে আমাদের ডয়েসে হচ্ছে আগে নিয়ে আসতে হবে। ভগ্নাংশ যেটুকু আছে, হ্যাঁ, সেটুকু আমরা আগে নিয়ে আসবো। 3, 10, 13, 4, 10, 14, দেখছেন? সিআর সেন, সিআর সেন, 4-এর সাথে 10, 14। 100 পর্যন্ত ক্লিয়ার? দিয়ে নিও ম্যাম। না না না, এটা 19 পর্যন্ত যাবে, দেন 20-এর পরে আমরা যেটা দেখবো, তারপরে 100 পর্যন্ত একই। ও, যেটা বুঝতে পারছেন? তাহলে 15 বলেন তো কেউ। কোন? 15. কোন সেন? ওকে, এটা বুঝতে পারছেন, তাহলে আমি ওটাকে ঢেকে দেই। 17 বলেন কেউ। না, 16 বলেন কেউ, 15 যেহেতু বলছি 16। Jackson, ইয়া, বেশি। Jackson. ইয়া, 17। Gibson, জিপসেন। Gibson. Gibson. এখানে Gibson, একটু কথা আছে,
এখানে 7 কিন্তু হচ্ছে রিবেন, কিন্তু যখন আমরা 17 বলবো তখন ইএনটা বাদ দিতে হবে আমাদের, কারণ ওরা সংখ্যাটাকে একটু ছোট করে সুন্দর দেখানোর জন্য ইএনটাকে বাদ দিয়ে দিতে। জিপসেন, জিপসেন, ইএনটা বাদ পড়ে গেছে কিন্তু, দেখছেন 17। বুঝতে পারছেন? জি ম্যাম। একটু দুই একটা এক্সেপশনাল আছে, এইটুকু কিন্তু আমাদের খেয়াল করে নিতে হবে। এখানে জিবেন, 7 হচ্ছে জিবেন, বাট 17 হচ্ছে জিপসেন, জিপসেন। এখন 18 কেউ বলেন। আকসেন। সেন আকসেন আকসেন, ইয়া, আকসেন, 19। 9 সেন। ইনসেন নাইনসেন। ইয়া, সহজ না? 12 পর্যন্ত মুখস্থ করে ফেললে। এখন হচ্ছে আমরা আসি 20-তে। 20 কে আমরা কিভাবে বলবো? সোয়ানসিস, 20, 20। 20 কে কি বলে? সোয়ানসি। 20। এটাও আমরা মুখস্থ করে ফেলবো। 20 কি? 20। এখন 21 কিভাবে আমরা বলবো? 21, 21। সোয়ানসিস। হ্যাঁ, 21 হচ্ছে ওই যে 5 যোগ 10, 15, সেরকম। 1 যোগ 20 হচ্ছে 21। হ্যাঁ, ওয়ানটাকে আমাদের আগে বলতে হবে, আইন। এখানে একটু পার্থক্য আছে, মানে 10-এর ঘরের থেকে 20-এর ঘরে একটু পার্থক্য আছে। দেখেন, যেহেতু সোয়ানসিসটা অনেক বড়, এখন আইন সোয়ানসিস বললে আমাদের কাছে কেমন যেন লাগে না, অদ্ভুত অদ্ভুত লাগে না, আইন সোয়ানসিস। তো এরা কি জি। করছে, মাঝখানে অ্যান ঢুকাই দিছে, উন্ট, উন ঢুকাই দিছে, শুনতে একটু ভালো লাগে। আইন উন সোয়ানসিস, 21। এখানে যেরকম আমরা 13 পড়ছি, ড্রাইসেন, শুনতে ভালো লাগছে, কিন্তু যদি আমরা আইন সোয়ানসিস বলি সেটা কিন্তু ভালো লাগে না। তো ওরা কি করছে, একটু উন্ট ঢুকাই দিছে, আইন উন সোয়ানসিস। বুঝতে পারছেন? 21 কে আমরা কি বলবো? আইনুন সোয়ানসি। তো একজন বলেন 22 কে আমরা কি বলবো? 22 কে ট্রায়ন সোয়ানসি। সোয়ানসিস, ট্রাইউন সোয়ানসিস। 23 কে কি বলবো? ট্রাইউন সোয়ানসিস, ইয়া। 24 কে কি বলবো? আর সোয়ানসি। ইয়াউন সোয়ানসি। 25 কে? ফুন উন সোয়ানসিস, ফুন ইয়া, উন সোয়ানসিস, 26 কে? জ্যাকসন জিবেন সোয়ানসি। ফুন, তারপরে 27 কে? জিবেন উন জিবেন সোয়ানসিস, উন সোয়ানসিস 28, 9 উন আট সোয়ানসিস, উন সোয়ানসিস 29, নয়নুন সোয়ানসি। নয়েন উন সোয়ানসিস কি ডয়েস নাম্বার কি অনেক কঠিন? না, তেমন একটা না। খুবই ইজি। এখন হচ্ছে 30 কে কিভাবে আমরা বলবো? 30, ড্রাইসেন। প্রায় শেষ। ড্রাই ড্রাই ফিশ, ড্রাই আইসিস ফিশ। হ্যাঁ, ডাইসিস যেমন 20 কে আমরা বলছি সোয়ানসিস। এখন সবকিছু শেষে আমরা সিস লাগাবো। 30 হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, 80 হোক, সবগুলো শেষে আমরা কি করব? সিস লাগাই দিব। 30 হচ্ছে ড্রাই ফিশ। তাহলে 40 বলেন তো কি হবে? ফিয়ারসিস, ফিয়ার ফিশ। 50, ফুনসিস, ইয়া। 60, জ্যাক্সিস ইয়া। শেষ। 70, জিবেন জিবেনসিস তারপরে সিবেনসিস 80, ইয়া, ওয়ানফিশ। আক্সিস ইয়া। 90, নাইনসিস, নাইনসিস তিস, 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 শেষে সিক্সিস স, ইয়া। দেখছেন? এখন 20 থেকে আমরা বাকি সব একই নিয়মে করে যাব।
আর কোনো আমাদের চিন্তা ভাবনা নাই। 21 যেরকম করেছি 31ও আমরা সেরকমই করব। কেউ একজন আবার 21 এর 31 মতো এর পরে আবার 31 বলেন তো। 41 কি একই ভাবে হবে না? হ্যাঁ হ্যাঁ, 31 বলেন তো ভাইয়া। আইন উন হুম হুম। আইন উন 30 কে কি বলি? এই যে রাইস রাইস ইয়া, আইন উন ডান, শেষ। 31 হয়ে গেছে। এখন আইন উন 41, রাইস ইয়া, এখন যদি 41 বলি আমরা, কেউ আইন একজন উন বলেন। 36 ইয়া, 36। এখন বাকি 99 অব্দি এরকম। কেউ একজন 99 বলেন। 9 উন 9 না, 9 কে আমরা কি বলি? এই যে 9। নয় 10, নয় 9. 9 উন ইয়া, 9 উন 9 90 ইয়া, 9 ও 9 দেখেছেন? জাস্ট একটু টেকনিক, আমাদের হচ্ছে 12 পর্যন্ত মুখস্থ করতে হবে, দেন হচ্ছে সব টেকনিক, আর কিছু নাই। আর বাকি আছে কি 100 পর্যন্ত? 100 কে কি বলে সেটা না? 100 কে কি বলে কেউ জানেন? আইন 100 ইয়া, আইন 100, 100। হ্যালো, শুনতে পাচ্ছেন? আইন 100 কে কি বলে? আইন 100। বা আমরা কিন্তু ডয়েসের ওরা আইন কিন্তু বলে না, যখন 100 বলে তখন শুধু 100 বলে। যদি 200 বলে তখন ওরা সোয়াই 100 বলে। কিন্তু যদি ওরা 100 বলে শুধু, তখন আমাদের ধরে নিতে হবে ওটা শুধু হচ্ছে 100। আচ্ছা 100 কে ওরা শুধু 100 বলে। তাহলে 1990 কি হবে? জি ভাইয়া। 1990 এটা তাহলে কিভাবে বলবে? 1990 ওটা তো হচ্ছে এর পরের ব্যাপার। এ পর্যন্ত আমরা আসলে যাচ্ছি না, যেহেতু জিজ্ঞেস করছেন আমি বলে দিতে পারি। ডেট অফ বার্থটা বলতে চাইছিলাম তো বলতে পারতেছি না একদম। জি, এটা আসলে দুই ভাবে বলা যায়। এটা একটা 100 দিয়েও বলা যায়, একটা 1000 দিয়েও বলা যায়। 1990 আবার বলা যায় 1990। যেটা 1000 এর ঘরে গেছে, তো আমরা 100 দিয়েও এটাকে এক্সপ্রেস করতে পারি, আবার 1000 দিয়েও বলতে পারি। জি ভাইয়া, যে কোশ্চেন করছেন বুঝতে 1000 পারছেন? তো ইংলিশ, হাজারের ইয়া, 1000 ইংলিশ, ডয়েসে উচ্চারণ 1000, একই রকম। তাহলে এই ওয়ান বিষয়ে আমরা, হ্যাঁ ভাইয়া, আচ্ছা পরে এটা কি বলবো। বলবে? 9000 900 100 900, 900, 900 90 90। ইয়া, ও এই যে শিখতে পারবো, থ্যাংক ইউ। জি, আমরা প্রথমে তো, এখন আমরা অত দূরে যাব না, নেক্সট ক্লাসে আমরা বাকি সব মিলিয়ন পর্যন্ত পড়ে ফেলবো। প্রথম যেহেতু এখানে সবাই বিগিনার বেশিরভাগ, তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই নাম্বার শিখবো, বাসায় এটা সবাই পড়ে ফেলবেন। দেন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আপনাদের মিলিয়ন পর্যন্ত শিখাই দিব। দেন হচ্ছে গিয়ে তখন আপনাদের আসলে ওই পর্যন্ত অতটা সমস্যা না, যেহেতু প্রথম থেকে আমি যেটুকু পড়াই দিছি এইটুকু যদি আপনারা শিখে ফেলেন, ওইটা শিখতে যা আপনাদের 5 মিনিট লাগবে। তো বিগিনারদের জন্য এর থেকে বেশি এক ক্লাসে শেখাটা ঠিক না, মাথা এলোমেলো হয়ে যেতে পারে। কারণ আমাদের আজকে আরো অনেক পড়া আছে। আমরা আজকে প্রোনাউন শিখবো, আমি তুমি কাকে কি বলে সেটা শিখবো। তো আজকে কি নাম্বারটা এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি পড়তে হবে। জি ম্যাম। ম্যাম জি তো এই পর্যন্ত শিখতে পারলে আপনারা কি বলতে পারবেন কেউ কারো মোবাইল নাম্বার? জি বলতে পারবো। জি, একজন বলেন তো। আইন জীবান
হুম, acht, neun, fünf, নো নো নো, শুরু হুম, শুরু থেকে na, আমাদের প্রথমে নাম্বারে সবারই তো জিরো থাকে, জিরো বলছেন। hello, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও শূন্য থেকে প্রথমটা আমাদের জিরো বলা সবারই হয়নি, 017 থাকে। জি না, sorry, null, eins, নুল নুল নুল। sieben, acht, eins, হুম হুম, null, 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 eins, sieben, acht, eins, sieben, একটা করে মাঝখানে কম করে হচ্ছে, কোনটা বলে নাই, অন্য কেউ বলে। আচ্ছা, একজন প্রথমে নাম্বারটা পুরো বলেন, আমি একটু নোট করি, তাহলে সব ভালো হবে। 0179136 হুম, 4673 ইয়া ভাইয়া বলেন। 016 হুম, 7 9 আইন্স 1 আইন্স, 3 নয়েন আইন্স, 9 1, yes, ইয়া 9 1 3 6 4 6 7 3. ইয়া, আর কেউ? জি জি, সালমান রানা ভাইয়া বলেন। হ্যান্ড রাইজ করেছেন সালমান রানা ভাইয়া। আচ্ছা, অন্য কেউ বলেন, ভাই মনে হয় শুনতে পাচ্ছে না, তার কথা আমরা আসলে শুনতে পাচ্ছি না। সে কি বলতিছে বুঝতেছি না তো। ওকে, অন্য কেউ বলেন। আপু বলেন, আপু আছেন? আপু আজকে বলতে পারবো না, আগামীকাল পরে নেক্সট এসে পড়বো। ভয় পাওয়ার নাই, দেখে বলেন, সমস্যা নাই তো। এখন হবে আমি না আপু। আমি হেল্প করব। আর কেউ চার্জ করে চলে আসেন, কে বলবেন? হ্যালো, ভয় কেউ লাগে না। নাই? ভয় কিছু না, আমি তো ম্যাম বলে বলবো, দিব, সমস্যা কি। হ্যাঁ হ্যাঁ, মূল নাম্বারটা আগে বলেন, তাহলে সবার বুঝতে ভালো হবে। 017, হ্যাঁ, 01725 25 24 24 79 79 09. 09। ওকে ম্যাম, শুরু করছি। ওকে, হ্যাঁ হ্যাঁ। নুল, আইন, জিভেন, আইন্স আইন্স, ওয়ানকে বলবো কি আইন্স। আইন্স, নুল, ইয়া, আইন্স, জিভেন, সুয়াই, হুম, ইয়া ফুন, ইয়া সুয়াই, ইয়া ফিয়ার, ইয়া জিভেন, ইয়া নয়েন, নুল, ইয়া নয়েন। ইয়া, দে আর গুড। এর নাকি থ্যাংক ভয় ইউ, লাগে? কত থ্যাংক ইউ। সুন্দর পারছে। এই তো ভয়টাই কাটাইতে হবে, দেখছেন? ভয় পেয়ে বসে থাকলে কিন্তু আপনি আর বলতে পারতেন না। এরকম আর কে ভয়ে কাটাইয়া বলতে চান? জি ম্যাম। জি, জিরো ওয়ান নাম্বার। সিক্স হ্যাঁ, 0, 16 টু হ্যাঁ 8 হ্যাঁ, 177 177 187. 187। ওকে ভাইয়া, শুরু করেন। Null ইয়া 1 ইয়া 6 জেক্স জেক্স, 6 ইয়া 6 ইয়া 2 ইয়া 8 8 ইয়া ইয়া ইয়া, আচ্ছা। 1 আইন্স, 7 ইয়া 7 ইয়া 1 আইন্স 8 হবে ভাইয়া, আইন্স। 1 ওয়ান হবে আইন্স, ইয়া। 1 হুম, 8 ইয়া, 7. ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আর কেউ বলতে চাচ্ছেন?
পার্টিসিপেট করতে হবে ক্লাসে, তাহলে ভয় দূর হবে। ভয় পেয়ে বসে থাকলে হবে না। আগে বলতে চান? আর কেউ নাই সাহসী ব্যক্তি? যে আরিয়ানা আলী ভাইয়া, আপনি এখন চুপ কেন? জি আচ্ছা আমি বলি, দুই জি একটা বলেন। মনে হয় ভুল হইতে পারে। কোনো সমস্যা নেই, আমি ঠিক করে দিব। 013 জি হ্যাঁ। 44 91 81 19। জি ভাই, আচ্ছা শুরু আমি বলি, করেন। হ্যাঁ। যে হ্যাঁ। 0 1 হুম। 3টা কি এটাও ভুলে গেছি আবার। ড্রাই ড্রাই ড্রাই। 0 1 ডাই ইয়া। আর ফিয়ার। ফুল ফিয়ার। ফিয়ার ফিয়ার ইয়া। আর এটা 9 নয়েন। নয়েন। 9 1 8 ইয়া। 9 9 আইন্স আইন্স। সরি 1 1 9 ইয়া, আবার বলেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 0 1 3 হুম। 4 ফিয়ার ফিয়ার। ফিয়ার ফিয়ার হুম। 9 হুম। 1 8 হুম। 1 1 9। ইয়া, ভেরি গুড। বাসায় একটু পড়বেন, সব ক্লিয়ার হয়ে যাবে। ভয় জি ভয় থ্যাংক ইউ। কিছু নেই। নাম্বার অনেক সহজ। ওকে, দেন আমরা আসি আজকের নেক্সট টপিকে। তো আমরা কি একটানা শুরু করব, না 2 মিনিট ব্রেক নিব? কোনটা ভালো হবে? আপু আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। 01306 441 346। হ্যাঁ আপু নুল বলে ফেলেন। আইন রাই নুল ইয়া। সিক্সটা বলে। জেক্স জেক্স নুল জেক্স। জেক্স ইয়া। ফিয়ার ফিয়ার আইন্স ইয়া। হুম। ফিয়ার জেক্স। জেক্স। ইয়া, ভেরি গুড। ওকে। আপনি নাকি ভয় পাচ্ছেন? ভয় দূর করতে হবে। আমি তো আছি, ঠিক করে দিব। ওকে। Yeah, সাহস করে বলে ফেলতে হবে। তাহলে কি আমরা 2 মিনিটে ব্রেক নিব, মাথা ফ্রেশ করার জন্য, নাকি কন্টিনিউ করব? নিতে পারেন। সবাই কি বলেন? কেউ কোনো কথা বলে না। জি ম্যাম, ওকে। জি ম্যাম, শুরু করলে ভালো হয়। ওকে, তাহলে শুরু করলে শুরু করি, আমার সমস্যা নেই। প্রণাম কেউ কি পারেন ক্লাসের? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম। না ম্যাম, শুরু ক্লিয়ার করে শুনতে বলতে পাচ্ছি। পারতেছি না। কথা জি বোঝা ম্যাম, যায় শুনতে পাচ্ছি। ক্লিয়ার? জি ওকে। বুঝে দিতেছি ম্যাম। জি, কেউ প্রোনোমেন পারেন? ডয়েস প্রোনাউন। জি না ম্যাম। ডয়েসে প্রোনাউন্স কি বলে? প্রোনোমেন। কি বলে? প্রোনোমেন। জি। ইংলিশে যেরকম আমাদের প্রোনাউন আছে, ডয়েসেও সবগুলো আছে, শুধু একটা পার্থক্য আছে, ইংলিশের চেয়ে ডয়েসে প্রোনাউন কিন্তু বেশি। যেমন ইউ দ্বারা, মানে ইউ ব্যবহার করে ইংলিশে আমরা তুমি, তোমরা সবাইকে বোঝাই জি ফেলি, আপনিও কেউ বুঝাই ফেলি। মানে আপনি বলার ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা কিছু বলতে হয় না। কিন্তু জার্মানিতে সম্মান দিয়ে কথা বলতে হলে, আপনি বলতে হলে আমাদের আবার আলাদা ওয়ার্ড ইউজ করতে হবে। আর জার্মানিতে আমরা যখন যাব, কাউকে আমরা সেরকম চিনি না, সবাইকে আমাদের সম্মান দিয়ে কথা বলতে হবে।
আগে প্রথমে একবার পড়ি, তাহলেই সবাই ক্লিয়ার হয়ে যাবে কোনটা কি। খুবই ইজি, কিন্তু একটা সমস্যা কি হচ্ছে, ডয়েসে প্রত্যেকটা প্রোনাউনের কারণে ভার্বের রূপ চেঞ্জ হয়ে যায়। ভার্বের সাথে কিছু যুক্ত হয় বা কিছু বাদ পড়ে, কিন্তু ভার্বের কনজুগেট আলাদা হয় প্রত্যেক প্রোনাউনের সাথে। এইটা একটা ডিফারেন্স, একটু খেয়াল রাখার বিষয়। সেটাও আমি পড়িয়ে দেব, আগে আমরা প্রোনাউন শিখি কোনটাকে কি বলে। জি, জার্মানি, আমি, আমিকে কি বলে? ইস। আইস। ইস। ডু, তুমি, তুমি হচ্ছে কি? ডু। ডু। কিন্তু এটা কখন আমরা ব্যবহার করব? আমরা বন্ধু বান্ধব খুব কাছে যাদেরকে আমরা তুমি বলে সম্বোধন করি বা তুই তুকারি করে সম্বোধন করি, তাই না? আমরা বন্ধু বান্ধবকে তুই তুকারি করি না, ছোট ভাইদের তুই তুকারি হুম। করি। হ্যাঁ, তখন আমরা গিয়ে ডু ব্যবহার করব, তুমি। তারপরে পুরুষ বুঝাতে ইংলিশে কি ব্যবহার করা হয়? হি। কিন্তু ই। ডয়েসে কি ব্যবহার করা হয়? ইয়ার। এর। এয়ার। এর দ্বারা কি বুঝাবে? সে। পুরুষ। পুরুষ। সেন্টেন্সে যখনই ব্যবহার করা হবে তখনই বুঝতে হবে যে এটা পুরুষ। হুম, তারপরে হচ্ছে মহিলা বুঝাতে কোনটা ব্যবহার করা হয়? জি। সিয়ে। এটা কি? জি। জি। মহিলা বুঝাতে জি যখন ব্যবহার করা হবে, এটা আমরা কি বুঝবো? জি। জি। আর ইট বুঝাইতে, বস্তু বুঝাইতে, এটা ওটা বাংলায় যে বলি আমরা, ইট এস। বস্তু, হ্যাঁ, এস বসবে। আর আমরা ব্যবহার করি যে আমরা, ইংলিশে হচ্ছে উই, ডয়েসে হচ্ছে ভিআর। আ, ভিআর। আমরা কিন্তু উইয়ার হুম। বলবো না, ভিআর বলবো। আমার বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে জব হোল্ডার, তো মানে তারা পার্সোনালি পড়ে, ওয়ান মেন্টর ওয়ান স্টুডেন্ট। বেশিরভাগই সবার ভুল হয় কোনটায়, ভিআর কে তারা উইয়ার বলে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ডাব্লুর বিয়ার। উচ্চারণ কি? ভি এর মতো, এটা হবে ভিআর। তারপরে হচ্ছে তোমরা, তোমরা বোঝাতে কি করি আমরা? ইংলিশে কিন্তু ইয়ার। ইউই ব্যবহার করা হয়, কোনো পার্থক্য নাই কিন্তু। কিন্তু ডয়েসে হচ্ছে ইয়ার। ইয়ার। এখন হচ্ছে আসল মানে ডয়েস প্রোনাউনের ভেজাল। ডয়েসে কিন্তু তিনটা জি আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ম্যাম, এই দেখতে একটা, পাচ্ছি। এই একটা, এই একটা, তিনটা জি আছে। এখন কোনটা কোন সময় ব্যবহার করা হয়? একটা জি হচ্ছে মহিলা বুঝাতে, আরেকটা জি হচ্ছে এই যে কে এয়ার, তারা। জি, এস, এদের প্লুরাল, দে, তারা, তারা বুঝাতে, অনেকজনকে বুঝাতে, তারা কাজ করতেছে, তারা খেলতিছে, তখন আমরা প্রোনাউন কি ব্যবহার করব? জি। আরেকটা আছে বড় হাতের জি, এটা সব সময় বড় হাতের ব্যবহার হবে। সেন্টেন্সের প্রথমে তো সব সময় বড় হাতের ব্যবহার হয়ই, কিন্তু সেন্টেন্সের মাঝেও যখন ব্যবহার হবে তখনও এই জি হচ্ছে বড় হাতে ব্যবহার হবে। এই যে আমি বললাম আপনাদের একটু আগে, যে সম্মান দিয়ে কথা বলতে হলে আপনি সম্বোধন করতে হবে, এবং আপনি সম্বোধন করতে হলে আমাদের কি করতে হবে? জি ব্যবহার করতে হবে। তখন এই যে তুমির জায়গায় আমরা আপনি ব্যবহার করব, তখন কিন্তু আমরা ডু ব্যবহার করব না, আমরা ব্যবহার করব কি? জি। বড় হাতের জি, যেটার আজকে বড় হাতের হবে সব সময়। ইস হচ্ছে আমি, ডু তুমি। ডু কখন ব্যবহার হবে? বন্ধু বান্ধব, খুব কাছের, তুমি বলে সম্বোধন করি। এয়ার হচ্ছে পুরুষ, জি হচ্ছে মহিলা, এস হচ্ছে বস্তু বুঝাতে, আর ভিআর হচ্ছে আমরা, ইয়ার তোমরা, জি হচ্ছে তারা। আর এই যে একজন ব্যক্তি আলাদা, ইউ। এক্সেপশনাল, সে হচ্ছে আপনি বুঝাতে, যেটা আমাদের সব থেকে বেশি ব্যবহার করতে হবে টয়সল্যান্ডে গিয়ে। তো কেউ কি এটা পড়ে বলতে পারবেন
কে বলবেন? আচ্ছা, আমার একটা কোশ্চেন হলো হ্যাঁ হ্যাঁ। যে আপনি বললেন যে এই যে জি, হুম হুম না, টু, তুমি, এটা হুম। ইনফর্মাল যখন আমরা বন্ধু বান্ধবের সাথে কথা বলি, কিন্তু অন্য সময় তুমি কিভাবে বলবো? আমার বিভিন্ন সময় তুমি বলতে হবে না, তখন আমরা কিভাবে বলবো? বুঝি নেই ভাই, কোশ্চেনটা আবার একটু বললে ভালো হতো। এই যে 2 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু দু। তুমি, এটা ইয়া। ইনফর্মাল বন্ধু বান্ধবের সাথে ব্যবহার করবো। হুম হুম এমনি হুম। কিন্তু অফিসিয়ালি কিভাবে ব্যবহার, তুমি যদি আমি অফিসিয়ালি আপনি জি ব্যবহার করবেন। আপনি সবাইকে সম্বোধন করবেন আপনি। জি, গণহারে সবাইকে সম্বোধন করব আমরা কি আপনি। ও তুমি, শুধুমাত্র কাছের, হ্যাঁ কাছের জনকে বলবো আমি শুধু ডু। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে যেমন পারছি। ক্লাসে আমরা সবাইকে আপনি বলেই সম্বোধন করব। তারপর যখন ক্লাসে সবাই আপনারা বন্ধু বান্ধব হয়ে যাবেন তখন গিয়ে ডু ব্যবহার করবেন। বুঝতে পারছেন? যেমন আমরা টিচারদেরকে, তারপরে গুরুজনদেরকে আপনি বলি, কিন্তু ডয়েসে কি হচ্ছে, খুব কাছের জন ছাড়া ছাড়া হচ্ছে সবাইকে ওরা আপনি বলে। তারপরে আপনি যখন এক্সপ্রেশন এক্সাম দিতে যাবেন বইয়েতে বা টেলকে বা ওএসডিতে, সেখানেও কিন্তু আপনার সব সময় জি দিয়ে সম্বোধন করতে হবে। ওখানে যদি আপনি ডু ব্যবহার করেন কোনোভাবে তাহলে আপনার নাম্বার কাটা। সব সময় আপনার সাথে যে পার্টনার থাকবে বা টিচার থাকবে সবাইকে আপনার সম্মান দিয়ে আপনি সম্বোধন করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জি ব্যবহার করতে হবে। এখন একজন ভাইয়া একটু পড়েন তো প্রথম থেকে, কে পড়বেন? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, পড়েন ভাইয়া। ইস, ঈশ্বর তো আমি। দো, হুম দো অর্থ তুমি। হুম। এটা খুব কাছের জনদেরকে বোঝায়। হ্যাঁ। এর এর অর্থ পুরুষবাচক সে। হুম। জি, জিয়া। জি জি এরকমই মনে অর্থ, রাখেন, এয়ার পুরুষ, জি মহিলা, এস হ্যাঁ, বস্তু। জি, জিয়া মহিলা। এস, হুম। এটা মানে যে কোনো জিনিসকে বোঝানো বস্তুবাচক কিছু, এখানে। হ্যাঁ ইয়া। জি, রিয়া, রিয়ার। হুম 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 এর অর্থ আমরা। হুম। আহ, ইহার, এটা ম্যাম ইহার হবে নাকি? ইয়ার ইয়ার ইয়ার। ইয়ার, সরি, ইয়ার। ইয়ার। ইয়ার অর্থ তোমরা। হুম ওকে। জি, এটা বড় হুম। অনেকজনকে বুঝাইতে। হ্যাঁ প্লুরাল বুঝাতে, অনেকজনকে একসাথে বুঝাতে তারা। তারপরে আরেকটা জিয়া বড় হাতের, যেটা আপনি সম্বোধন বড়দেরকে বলবে, অপরিচিত জন। হ্যাঁ, সম্মান দিয়ে বলবে। আমি বলি ম্যাম। হ্যাঁ হ্যাঁ শিওর। ইস, এটা হচ্ছে নিজেকে বোঝাতে। ডু, হুম। ক্লোজ বন্ধুকে বোঝাতে। আর ইয়ার মানে ইয়ার ব্যক্তি, ইয়ার। ইয়ার, ইয়ার। ইয়ার ব্যক্তি, কোনো পুরুষ সম্পর্কে পুরুষ বোঝাতে। পুরুষ, এয়ার হচ্ছে পুরুষ। ডিরেক্ট আমরা মনে রাখবো এয়ার পুরুষ, জি মহিলা। জি মানে মহিলাকে বোঝাতে। হুম এস, হুম। এটা কোনো বস্তু। বস্তুকে বস্তু। বোঝাতে। হ্যাঁ। ভিয়ার, ভিয়ার হুম। নিজেদেরকে মানে অনেকজনকে বোঝাতে। আমরা অনেকজন মিলে বন্ধু বান্ধব আছি বা আত্মীয় স্বজন আছি, যাই হোক। ইহার, ইয়ার ইয়ার ইয়ার। ইয়ার, ইয়া। ইয়ার মানে তোমাদের মানে তোমরা। অনেকজনকে বোঝাতে। হ্যাঁ তোমরা হ্যাঁ। তোমাদেরকে বোঝাতে। তোমরা। জি, তারা, ম্যাম এখানে তারা পুরুষ মহিলা সবাই হতে পারে। হ্যাঁ সবাই, যে কেউ, বাচ্চা পুরুষ মহিলা যে কেউ হতে পারে। জি, তারা তাদেরকে বোঝাতে। আর এই জি, এটা হলো সম্মানিত ব্যক্তিদেরকে বোঝাতে। হ্যাঁ এটা হচ্ছে কি বড় হাতের জি, এটা সবসময় বড় হাতের হবে। সেন্টেন্সের যে কোনো জায়গায় আমরা ব্যবহার করি, সব জায়গায় এটা বড় হাতের থাকবে। সবাই কি ক্লিয়ার?
তাহলে নেক্সটে যাব। ইয়েস। দেন একটু আমাদের একটু প্যাচ আসতিছে, কারণ জার্মানি একটু প্যাচ দিয়ে দিছে, ওরা সব জায়গায় একটু প্যাচ দেয়। এটা হচ্ছে প্রত্যেক প্রোনাউনের সাথে ভার্বের চেঞ্জ হয়, যেটা আমাদের ইংলিশে কিন্তু হয় না, বাট বাংলায় কিন্তু হয় বলতে গেলে। আমি করেছি, তুমি করছো, এরকম টাইপের চেঞ্জ হয় না? আমি করেছি, তুমি করেছো। হ্যাঁ, করেছি, ছো চেঞ্জ জি হয়েছে কিন্তু। রসিকার ছিল ওকার হয়ে গেছে। জি জি। হ্যাঁ, এরকম হচ্ছে গিয়ে জার্মানেও চেঞ্জ আসে। এর মধ্যে এখন আমরা সেই চেঞ্জটা দেখব। এই চেঞ্জটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা আপনি আইনসে পড়েন, আকোয়াইতে পড়েন, বেআইনসে পড়েন, বেফাইতে পড়েন, এটা সবকিছুতে কাজে লাগতে হবে। কারণ যখন আপনি ভার্ব ঠিক মতো এই চেঞ্জ গুলো না করে ব্যবহার করবেন, তখন কিন্তু সেন্টেন্স ঠিক মতো হবে না। আমাদের সেন্টেন্স প্রপার ভাবে তৈরি করতে হলে এই ভার্ব গুলোর চেঞ্জ আমাদের করতেই হবে। আইনসের মূল বিষয় হচ্ছে আপনার এইটা একদম কমপ্লিট করে ফেলা, যেন আসওয়াইতে গিয়ে আপনার ভাবতে না হয় যে ইসের সাথে কি হবে, ডু এর সাথে কি হবে, তখন অটোমেটিক যেন মাথায় চলে আসে। একদম এই ব্যাপারটা ক্লিয়ার করে ফেলা, এই জন্য আমাদের কি করতে হবে, প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে, এক্সপ্রেশন করতে হবে, সাথে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আরো আমরা করব যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার করব, তখন অনেক মানে প্র্যাকটিস করব আমরা সেন্টেন্স তৈরি করার, তখন আপনাদের এগুলো আরো বেশি কাজে দিবে। এখন আলাদা আলাদা ভাবে তো, এই জন্য একটু এলোমেলো। তো আমরা দেখি ভার্বের কনজুগেশন কেমন হয়, ডয়েসে যেটাকে বলে কনইউগাসিয়ন। তো এক্ষেত্রে যখন আমরা প্রত্যেক প্রোনাউনের ক্ষেত্রে তো ভার্বের চেঞ্জ আসবে, হ্যাঁ হ্যাঁ, সে কি বলতেছিলেন? কেউ কিছু বলতেছেন? জি না ম্যাম, কন্টিনিউ করেন। ওকে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের প্রথমে ভার্ব চিনতে হবে। কি চিনতে হবে আমাদের? জার্মানের ভার্ব কোনগুলো। জার্মানে ভার্ব আপনারা সহজ ভাবে চিনতে পারবেন যে ওয়ার্ডের শেষে ইএন আছে। প্রত্যেক ভার্বের শেষে আমাদের ইএন থাকবে। কিছু এক্সেপশনাল আছে, সেটা আমাদের B1 B2 তে আসবে, সেটা এখন না। এখন আমাদের জানতে হবে ভার্ব কিরকম জার্মানে। জার্মানে ভার্ব হচ্ছে এই যে একদম ইজি, শেষে আমাদের কি থাকবে, ইএন। শেষে থাকবে, রেসপন্স করেন, শেষে কি থাকবে, ইএন। ইএন থাকলে আমরা কি মনে করব, সেটা ভার্ব। ভার্ব। জি। কিন্তু আমরা যখন এই ভার্বটাকে প্রোনাউনের সাথে কনজুগেট করতে যাব, যে প্রোনাউন অনুযায়ী চেঞ্জ হবে, তখন আমাদের ভার্বের স্টিম যেটা মূল, ইএনটা বাদ দিয়ে এই মূলটাকে আমাদের নিতে হবে। প্রত্যেক ভার্ব থেকে মূলটা বাদ দিয়ে, মানে ইএনটা বাদ দিয়ে আমরা মূলটা নিব। যেমন এখানে আমি একটা ভার্ব নিয়েছি কমেন। কমেন মানে কি, আসা, টু কাম। এটার মূল হচ্ছে কম। দেন আমাদের দেখতে হবে কোনটার সাথে কি পরিবর্তন হয়। এখানে দেখেন, কম, ইসের সাথে আমাদের, কম। জি, ইসের সাথে, মানে ইসের পরে ভার্বের সাথে আমাদের ই যুক্ত হবে সবসময়। কি যুক্ত হবে? এম। ই। 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 ইস। ইস থাকলে আমাদের কি মনে করতে হবে, ভার্বের শেষে, এই যে ভার্বের মূলটা, বেসটা, বেসের শেষে আমাদের কি যুক্ত হবে, ই। ই। কমে, কমে, ইস কমে, আমি আছি। তারপরে আরেকটা দিই এক্সাম্পল, ইস গেহে, আমি যাই।
গেহেন থেকে গে নিয়েছিলাম, তার সাথে ই যুক্ত হয়ে গেছে, গের সাথে ই, বেইসের সাথে ই। আমরা প্রথমে ইএনটা বাদ দিব, বাদ দিয়ে ইসের সাথে শুধুমাত্র ইটা যুক্ত করে দিব। ম্যাডাম আমি খাই তখনও কি ই যুক্ত হবে? হ্যাঁ, ইসেছে। এটা হচ্ছে ইস, আমি খাই। তারপরে ডু এর সাথে কি হবে? এই যে ভার্বের মূলটা, মূলের সাথে এসটি যুক্ত হবে। ডু ম্যাম থাকলেই প্রথম আমাদের আমার একটা প্রশ্ন ছিল, ইস কামে, ইস কমে, এখানে এম তো দুইটা ছিল, একটা আমরা বাদ দিলাম কেন? কোনটা দুইটা ছিল? এম এম তো কমেন, দুইটাই আছে। ভাব গঠনের ক্ষেত্রে এই যে কমে। এম তো দুইটাই আছে ভাইয়া, এম তো বাদ দেওয়া হয় না, শুধুমাত্র শেষের ইএন টু বাদ দিব আমরা। এই যে কমেন, যে কম, মূল, কোনটা বাদ দিছি ভাইয়া বুঝি নাই। ও সরি, আমি মিস্টেক করেছিলাম একটু। ওকে ওকে, কাইন্ডলি যাবে বলটা। হুম, এক্ষেত্রে আমরা কোনো কিছু করব না, আমরা শুধুমাত্র ইএনটা বাদ দিব, ওখানে যা আছে তাই থাকবে। ওখানে এম থাকুক এন থাকুক ওসবে আমাদের কাজ করার কোনো দরকার নেই। দেন হচ্ছে ডু। ডু এর সাথে কি হবে? ভার্বের এসটি যুক্ত হবে, এসটি কমস্ট। কমস্ট, ডু কমস্ট, তুমি আসো, ডু কমস্ট। কম সঠিক স্পেলিংটা তারপরে কি হবে? কমস্ট, 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 কনস্ট। কমের সাথে এসটি, কমস্ট, কমস্ট। সমস্যা নাই, আমরা একটু শিখি কোনটার সাথে কি যুক্ত হয়, দেন আমরা কয়েকটা ভার্ব প্র্যাকটিস করব, কোনটার সাথে কি চেঞ্জ হয়, দেন একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই যে আমরা এখানে প্রণয়ন করেছিলাম এআর জি এস, পুরুষ, মহিলা, বস্তু। এখানে দেখেন এআর জি এস, এআর জি এস, এই তিনটার কিন্তু ভার্বের কনজুগেশন একই। দেখছেন, খেয়াল করছেন? এক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র চারটা ভাগ করলেই হয়ে যায়, প্রণয়নগুলোকে চারটা ভাগ করলে আমরা সব কনজুগেশন মনে রাখতে পারি। একটু পর আমি লেখাই দিব, কোনো সমস্যা নেই। এআর জি এস, এআর জি এস এর পরে কি হবে? টি যুক্ত হবে, টি যুক্ত হবে, শুধুমাত্র টি যুক্ত হবে। কমট, কমট, এয়ার কমট, এই জি কমট, এস কমট, তিনটে একসাথে চলে আসছে কিন্তু ছোট হয়ে গেছে। শুধু চারটা কনজুগেশন আমাদের মনে রাখলে আমরা সবগুলো প্রোনাউনের কনজুগেশন পারবো। দেন হচ্ছে ভিআর। ভিআর, ভিআর এর ক্ষেত্রে কি হয়? আমরা এভাবেও মনে রাখতে পারি যে মূল যে ভার্বটা ছিল সেটাই বসবে, আবার ইএন যুক্ত হবে, এভাবেও মনে রাখতে পারি, যার যেটাই সুবিধা হয়। ভিআর, ভিআর এর ক্ষেত্রে মূল ভার্ব যেরকম ছিল দেখেন কমেন্ট, এখানে কিন্তু সেটাই বসছে। এভাবেও মনে রাখতে পারেন যে মূল ভার্বটাই বসবে, আবার এভাবেও মনে রাখতে পারেন যে ভার্বের যে বেস তার সাথে ইএন যুক্ত হবে। কি যুক্ত হবে? ইএন। দুইভাবেই মনে রাখা যায়, যার যেটা সুবিধা হয়। আবার দেখেন ইয়ার, ইয়ার কিন্তু এয়ার জিএস এর মতো টি যুক্ত হয়, দেখছেন? এখানেই কিন্তু আরো শর্ট হয়ে যায়। এয়ার জিএস এও যে ফর্ম হয়, ইয়ার এর ক্ষেত্রেও সেই একই কনজুগেশন হয়, টি যুক্ত হয় শুধুমাত্র। এজন্যই আমি একটু আগে বলেছিলাম চারটা কনজুগেশন শিখলেই আমাদের হয়ে যায়। যেমন আমরা দেখি, নিচে দেখি,
দেখছেন ভাইয়েরা, বুঝা যাচ্ছে? হ্যালো। জি, বোঝা যাচ্ছে ম্যাম। জি, জি ম্যাম। এই দেখেন চারটা ভাগ করে ফেলছি আমি প্রনাউন গুলোকে। ইস এর সাথে ই, ডু এর সাথে এস টি, ইয়ার জি এস ইয়ার টি, জি আর জি জি ইএন। ইস ই, ডু এস টি, ইয়ার জি এস ইয়ার টি, ভি আর জি জি ইএন। এভাবে সুবিধা হয় আলাদাভাবে পড়ার থেকে? রেসপন্স করবেন, না হলে তো আমি বুঝতেছি না আপনাদের কিভাবে সুবিধা হয়। আপনি দুইভাবে দেন ম্যাডাম, আমরা ওই শিকার সুবিধা পর হবে। শিকার পর আমরা একসাথে করে নেব। জি, এভাবে আমরা আলাদাও করতে পারি, যে আমাদের এই যে অনেকে এভাবে মনে রাখে ই এস টি টি ই এন টি ই এন, সিরিয়াল অনুযায়ী, যেরকম ইস, ডু, এআর জি এস, জি আর ই আর, জি জি। কিন্তু আবার মনে হয় এভাবে অনেক বেশি ইজি হয়, তাই না? এটা হচ্ছে ইস, ডু, এভাবে অনেকে মনে রাখতে সুবিধা মনে করে, কিন্তু আমার মনে হয় চারটা ভাগ করে নিলে আমাদের একটু সুবিধা বেশি হয়, প্রেশারটা কম পড়ে। ই এস টি টি ই এন টি ই এন, এরকম প্রথমে প্রোনাউনের সিরিয়ালটা মনে রাখে, দেন এইটা মনে রেখে ফেলে। কিন্তু আপনি যদি এরকম মনে রাখেন যে ইস ই, ডু, এস টি, আর জি এস ইয়ার টি, ভি আর জি জি ইএন, এভাবে আরো সহজ হয়। জাস্ট চারটা ভাগ করে ফেলুন। পরে আমরা হচ্ছে গিয়ে সেন্টেন্স যখন তৈরি করব, তখন প্র্যাকটিস করতে গিয়ে আরো বেশি মানে এক্সপ্লেন করব। আজকে যেহেতু প্রথম, তাই একটু সমস্যা হচ্ছে, সেটা বুঝতে পারতেছি। যাই হোক, আমরা আরেকটা ভার্ব দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন একটু এক্সাম্পল করলে। এই ম্যাম ওয়ার্ডটা একটা কি? কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম কি যে টেন্সের যেমন হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে মানে ভার্বটা, এখানে কি ওইরকমই যেমন কমেন্ট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মটা এরকম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা প্রেজেন্ট ফর্ম। এটা তো ডয়েসে প্রেজেন্ট হচ্ছে, ফর্ম। হ্যাঁ হ্যাঁ, ডয়েসে হচ্ছে প্রেজেন্ট আছে, পাস্ট আছে, আর ফিউচার আছে। বুঝতে পারছেন? ওকে কিন্তু প্রেজেন্টের মাঝে যেরকম আমরা ইংলিশে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আছে, সেরকম কিন্তু ডয়েসে নেই, শুধুমাত্র ওকে ওকে প্রেজেন্ট। এটা হচ্ছে ওকে শুধু প্রেজেন্ট। এটা বললেই আমরা কন্টিনিউয়াস বুঝবো, এটা বললেই আমরা পারফেক্ট বুঝবো? ওকে ম্যাম। জি, হ্যাঁ। তো এটা হচ্ছে কি? তাহলে কিন্তু মাখেন। তার মানে শুধু ভার্ব কি এই যে তিন প্রকারই? ভার্ব তিন প্রকার বুঝিনি ভাইয়া। মানে এই মানে যে কাজ, টেন্স টেন্স। হ্যাঁ টেন্স। হ্যাঁ হ্যাঁ, টেন্স তিন প্রকারই। ও, সুবিধা। তিন প্রকারই, কিন্তু হচ্ছে কোনো ইংলিশের মতো অত বিস্তারিত ভাগ নাই। ফিউচার মানে ফিউচারই, পাস্ট মানে পাস্টই, প্রেজেন্ট মানে প্রেজেন্টই, এর ভিতর কোনো ভাগ নেই। ও, তো এটা হচ্ছে কি, আমি যে ওয়ার্ডটা দিলাম, মাখেন। মাখেন হচ্ছে করা, কোনো কিছু করা, টু ডু। তো এখন একজন আসেন যে এটা কনজুগেট করবেন। কেউ পারবেন না? আমি বলে দিব। আপু আসেন। জি আপু। ইক আপু বলেন, ইসের পরে, ইসের পরে কি হবে? ইকের পরে হবে ইক মাক, এখানে ই এনটা শুধু ই হবে,
তাই না আপু? বলেন। ইফ হ্যাঁ হ্যাঁ খে হ্যাঁ, ইফ ইয়েন মাখে বাদ দিয়ে আমরা শুধু ই যুক্ত করব, ইসের হ্যাঁ সাথে ই। মা ই খে, খে মা খে। ওকে দেন দুয়ের ওকে সাথে মাস্ট মাস্ট, মাকড মাকড মাস্ট মাস্ট, এসটি হ্যাঁ মাস্ট, মাকড। ইয়া আর মাস্ট। ইয়ার জিএস ইয়ার। এটা হচ্ছে আহ এটা শুধু টিটা যুক্ত হবে। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, উচ্চারণটা মাক, এটাও কি মাকড হবে এটা উচ্চারণ? হচ্ছে মাস্ট, মাস্ট হ্যাঁ এটা মাক শর্ট, আর এটা হবে মাস্ট, মাকড মাস্ট। হ্যাঁ মাকড। ইয়া আর হচ্ছে মাখেন। ইয়া, এই তো আপু পেরে গেছে, খুব ইজি না? জি আপু, জি। বুঝে গেছি একটু বলে এই জন্য। প্র্যাকটিস, একটু প্র্যাকটিস ওকে করতে হবে আমাদের, ওকে। সমস্যা নেই। ম্যাম প্রোনাউন গুলা এক নিঃশ্বাসে কতবার মুখস্থ বলতে হবে তার? এক নিঃশ্বাসে বলতে হবে এমন না ব্যাপার ভাইয়া, আপনার মাথায় থাকলে হচ্ছে, আমি পড়া নিব, আপনার পড়া দিতে হবে, ও একদম পড়ে ফেলবেন যেন আপনি, মানে কি বলে কণ্ঠস্থ ঠোঁটের আগায় রাখে না, যেটাকে বলে, সেরকম জি। পড়ে ফেলবেন। জি, এখন আরেকজন আসেন, আপু অনেক সুন্দর বলছে প্রথমবারেই, এখন আরেকজন আসেন, আমরা আরেকটা ভার্ব ট্রাই করি। আমার একটা কোশ্চেন ছিল আপু, যেটা হচ্ছে জি, ই এর সাথে একবার ইএন একবার টি হচ্ছে, হ্যাঁ, এখন কোন জি এর সাথে ইএন হবে, কোন জি এর সাথে টি হবে, কিভাবে বুঝবো? এই তো ভাইয়া ভালো কোশ্চেন করছে। এই যে দেখেন ভাইয়া, টি কখন হবে সে বুঝাতে, হ্যাঁ, তো আমাদের এক্ষেত্রে কি হচ্ছে, জি জি দুইটার ক্ষেত্রেই ভার্ব হচ্ছে কি ইএন, আর এটার ক্ষেত্রে হচ্ছে কি টি, শুধুমাত্র জি বুঝাতে, মানে মহিলা বুঝাতে। তো আমাদের যখন সেন্টেন্স থাকবে, যখন ডয়েটে আইন পরীক্ষা দিবেন, তখন আপনাদের সেন্টেন্স ফিল আপ করতে দিবে যে পূরণ করো, বাক্যটা পূরণ করো, তখন ম্যাম দেখবেন। একটু ওয়ার্ড ওয়ার্ড একটা লিখে দিলে একটু ভালো হতো, বুঝতে একটু সহজ হতো। একটা ওয়ার্ড যদি লিখে শেষে বলে দিতেন যে আপনার মহিলা এরকম, এটা ওয়ার্ড, আর শেষে আপনি হিসাবে এরকম, তাহলে একটু বুঝতে একটু সুবিধা হয়। না, ওরকম সব ওয়ার্ডের ক্ষেত্রেই তো ইউজ হয়, ওয়ার্ড আমি এক্সাম্পল দিব, সমস্যা নাই। যে জি, ওয়ার্ড তো সব ক্ষেত্রে ইউজ হয়, মহিলার ক্ষেত্রেও ইউজ হয়, আহ তারার ক্ষেত্রেও ইউজ হয়, যেমন তোমরা আসো, তোমরা ক্ষেত্রে, সরি, তারা আসতিছে, এরকম যদি আমরা বুঝাই। হ্যাঁ, কমেন। সমস্যা কখন হয়, এই যে এর ক্ষেত্রে সমস্যা হয় না, আমাদের যখন সেন্টেন্স থাকবে, তার আগে কোনো সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্স অনুযায়ী আমরা বুঝতে পারবো সে মহিলাকে, কারণ সেই সেন্টেন্সের আগে কোনো মহিলার নাম থাকবে বা ফ্রাউ লেখা থাকবে, বুঝতে পারছেন, বা পরের সেন্টেন্সে কোনো মহিলার নাম বা ফ্রাউ লেখা থাকবে, ফ্রাউ মানে কি মহিলা, জি ম্যাম বুঝতে পারছি। ফ্রাউ লেখা থাকবে। তো এই জি প্রোনাউনের ক্ষেত্রে মানে আমাদের ম্যাম ওই সমস্যাই, কনটেক্সট দেখে আমাদের বুঝতে হ্যাঁ হবে। হ্যাঁ, কন্টেক্সট দেখে আমি একটু বলি, এই প্রোনাউনের ক্ষেত্রে সমস্যাই আমাদের তৈরি করে তিনটা জি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের, ধরেন আপনাদের জি পূরণ করতে দিবে, তারপরে কম্পের এখানে থাকবে, জি এর এখানে শূন্যস্থান থাকবে। তো কম্প দেখে বা সেন্টেন্স স্ট্রাকচার দেখে তার আগের বা পরের কোন সেন্টেন্সটা দেয়া আছে, ফ্রাউ দেয়া আছে নাকি হেয়ার দেয়া আছে, পুরুষের নাম দেয়া আছে না মহিলার নাম দেয়া আছে, সেটা আমাদের দেখতে হবে। তারপরে যে আরেকটা আছে তারা, যেমন আমি একটা এক্সাম্পল বলি, দি কিন্ডার জিন্ডা লিখে দেই, তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে।
জি, দি কিন্ডার জিন্ডা, বাচ্চাগুলো সেখানে আছে। জি স্পিলেন ইন গার্টেন, তারা গার্ডেনে খেলা করতেছে। এখানে জি ধারা তারা বুঝাইছে কিভাবে বলেন তো? দি কিন্ডার প্লুরাল কিন্তু, বাচ্চারা। হ্যাঁ বাচ্চারা, সেটার প্রোনাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে জি। তো আমরা আমাদের এখানে ধরেই নিতে হবে এটা হচ্ছে প্লুরাল, তারা, তারা খেলতিছে বাগানে। এই জি বোঝার ক্ষেত্রে আমাদের হচ্ছে আগের বা পরের কন্টেক্সট গুলো দেখতে হবে, যে আগের লাইনটা কিরকম বা পরের লাইনটা কিরকম। বা হচ্ছে আবার আরেকটা জি তে আছে, এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেখি। জি গেহেন ইন্স কিনো, আপনি সিনেমা হলে যান বা যাচ্ছেন। এখানে কিন্তু জি আপনি হিসেবে বোঝানো হয়েছে। কিভাবে বুঝবো আমরা এটা আপনি হিসেবে বোঝানো হয়েছে বলেন তো? এই জি এর ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রেও ভার্বের শেষে ইএন যুক্ত হয়, আবার এই সম্মানবোধক আপনির ক্ষেত্রেও কিন্তু ইএন যুক্ত হয়। তখন আমরা কিভাবে বুঝবো যে এটা মানে আপনি বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছে? বড় হাতের অক্ষর আছে এই কারণে। না, বড় হাত তো প্রথমে সবসময় বড় হাতেরই থাকবে। এই যে দেখেন এখানেও বড় হাত, এই যে এখানেও জি বড়, প্রথমে শুরু হলে তো বড়ই থাকবে। এন কিন্তু ই এন। আমাদের কি করতে হবে, তার আগে বা পরে কোন সেন্টেন্স আছে আমাদের খেয়াল মানে করতে প্যাসেজ হবে। দেখেই বুঝতে হবে আমাদের, হ্যাঁ, প্যাসেজের ভিতরে পরের লেখা দেখে। সেন্টেন্সে আমাদের, আগের সেন্টেন্স বা পরের সেন্টেন্স, আগের সেন্টেন্সে যদি কারো নাম বলা থাকে বা আপনি বোঝানো থাকে, বা পরের সেন্টেন্সে দেখতে হবে সেন্টেন্সের মাঝে কোথাও জি ব্যবহার করছে কিনা, এবং সেটা ছোট হাত নাকি বড় হাত। বড় হাত হলে অবশ্যই আপনি বুঝাইছে। বুঝতে পারছেন? এই তিনটা জি এর ক্ষেত্রে হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে। প্রথম দিনই পুরোপুরি ক্লিয়ার হবেন না, যখন আরো প্র্যাকটিস করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। কারণ নেক্সট ক্লাসে আমরা পুরো ক্যাসেট সহকারে প্রোনাউন কি মানে প্র্যাকটিস করব। আজকে হচ্ছে আপনাদের মানে কনজুগেশন কিরকম হয় এটা ক্লিয়ার করা। দেন যখন প্র্যাকটিস করবেন তখন মনে হবে কয়েকদিন পরে আর কি, যখন আমি আইন শুরু করি, আল্লাহ এগুলো মনে হয়তো কোন ভিন গ্রহের পড়াশোনা। পরে যখন কতদিন প্র্যাকটিস করলাম মনে হতো ইস, এগুলোকে আমার কঠিন মনে হয়েছে। আসলে ম্যাম শেখার পর হচ্ছে এমনি বুঝতে পারবো যে এটা আসলে কেমন হবে। এখন তো প্রথম বলেই আমরা বুঝতে পারতেছি না, কনফিউজ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম তো এই জন্য একটু কনফিউজ হচ্ছেন। যখন আমরা প্র্যাকটিস করব, বই থেকে প্র্যাকটিস করব, তখন দেখবেন এটা ডাল ভাত, তখন মনে হবে এই আসলে সেটা এখানে নিয়ে কাটাইছি। এখানে তো আর হচ্ছে মানে কি ইংলিশের মতো এতগুলো নেই যে মাথা ঘোলায় ইংলিশ, যাবে। সমস্যা নেই, ডয়েস হচ্ছে খুবই ইজি। আর যে কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার এটাই ফ্লুয়েন্ট হয়ে হচ্ছে যাবেন। কথা। হ্যাঁ, টাইম প্র্যাকটিসের দিতে কাজটাই হবে, মেইন হচ্ছে টাইম। এটা বুঝছেন নাকি আমরা আরেকটা প্র্যাকটিস করব? জি ম্যাম, এতটুকু তো বুঝতে পারলাম। জি, সমস্যা নাই। নেক্সট ক্লাসে যখন আমরা, আপনারা একটু পড়বেন, একটু ঠান্ডা মাথায় দেখবেন, নাম্বার দেখবেন, এগুলো দেখবেন। তখন আরেকটা প্রশ্ন একটু করতে পর, হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কি বলুন। ভোকাবুলারি বেশি জানতে হবে, এটাই হচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ভোকাবুলারি বেশি করতে বেশি হবে। জানতে হবে, তাহলে জি, হচ্ছে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আমাদেরকে একটু পাঠান ওগুলা, গুরুত্বপূর্ণ যেগুলো ভোকাবুলারি বেশি কাজে আমি লাগে। হচ্ছে আইন থেকে বিএস পর্যন্ত যা লাগে নিজ চেষ্টায় সংগ্রহ করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে সব ভোকাবুলারি আমাদের দরকার হয় না। বইতে অনেক ভোকাবুলারি থাকে, কিন্তু আপনি যখন এক্সাম দিতে যাবেন বা কথা বলতে যাবেন তখন কিন্তু সব ভোকাবুলারি দরকার হয় না। যেমন নির্সব্যাক নয়ের গ্লোসার বুক, সেখানে কিন্তু, হ্যাঁ সেখানে কিন্তু আমাদের ওখানে প্রচুর ভোকাবুলারি আছে। ওইগুলো যদি আমি সব পড়তে যাই তাহলে আমার মাথা এমনিই গোলাই যাবে। তো সেখান থেকে কালেকটিভ কিছু ওয়ার্ড পড়লে আমাদের অনেক বেশি ইজি হয়ে যায়, তাড়াতাড়ি আমরা ধরতে পারি। বই তো আমরা প্র্যাকটিস করবোই, সাথে গ্লোসার পড়বো। সেখানে সব ওয়ার্ড আমরা শিখবো না, সব ওয়ার্ড দরকার হয় না। কারণ সব ওয়ার্ড আপনি পড়ে মনে রাখতে পারবেন না, এটা হচ্ছে কথা। আমি অনেক পড়লাম, 2000 3000 4000 ওয়ার্ড পড়লাম, কিন্তু দিন শেষে যদি আমার মাথায় কিছুই না থাকে
তখন সেটা দিয়ে তো কোনো কাজ হবে না। যে ওয়ার্ডই আমরা জি। পড়বো খুব ইফেক্টিভ ওয়েতে পড়বো। ধরেন আজকে আমি 5টা ওয়ার্ড শিখলাম, 5টা ওয়ার্ড আমি, না, মূলত কমন যে জিনিসগুলো এগুলো আগে বেশি জানতে হবে, হ্যাঁ, কমন। ফার্স্টে হচ্ছে আমাদের কমন শিখতে হবে, দেন হচ্ছে আমরা একটু আনকমন যেটু প্রয়োজন জি হতে জি। পারে সেরকম শিখবো। তো হচ্ছে প্রথম যদি আমরা অল্প অল্প করে শেখা শুরু করি, প্রথমে যদি আমরা অনেক শিখি তাহলে আমাদের মানে ইন্টারেস্ট মাথা হারিয়ে ঢুকবে যাবে, না। মোটিভেশন লেস হয়ে যাব। প্রথমে হচ্ছে জি। অল্প অল্প 5টা 10টা সেটা আমরা লিখবো, তারপরে বাস্তব জীবনে আমরা ব্যবহার করব। যেমন দরজার নাম হচ্ছে ট্যুর, দরজাকে ডয়েসে বলে ট্যুর। তো আমরা যখন দরজা খুলবো তখন এটাকে ট্যুর বলবো, বারবার বলবো, লাগলে দরজার উপর লিখে লাগাই রাখবো, যেন আমি মাথা থেকে কোনোভাবেই ভুলতে না পারি, হ্যাঁ। আচ্ছা। এমন ভাবে পড়ে ফেলতে হবে। সেটা কোনো সমস্যা নেই। আমি হচ্ছে রেগুলার ভোকাবুলারি পড়া দেই, পড়া নেই, শুধু পড়া দিলে তো হবে না। হ্যাঁ, পড়া নিতে হবে। আমি যদি আপনাকে পড়া দিয়ে রাখি, আপনি পড়লেন না, আমি 10 দিন পড়া দিয়ে রাখলাম, তো আপনারও জমতে থাকলো জমতে থাকলো জমতে থাকলো, আমার কোর্স শেষ কিন্তু আপনার পড়া কিন্তু শেষ হয়নি, হবে না আপনার আসলে। আউটকাম কিন্তু একদম জিরো। হুম। পড়া নিতে হবে। তো ক্লাসের প্রথমে 10-15 মিনিট আধা ঘন্টা হচ্ছে পড়া নেওয়ার ক্ষেত্রেই চলে যায়। যে আজকে তো অনেকক্ষণ ক্লাস, না সেদিনের থেকে একটু কম, যাই হোক। তো আপনাদের ক্লাস কেমন লাগলো? বোরিং লাগতেছে নাকি একটানা পড়তেছি আমরা? তার কাছে কেমন লাগতেছে একটু জানি না, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, মানে শেখার জি ইচ্ছাটা বেশি বলতো এই কারণে। আমার জি কাছেও জি ভালো লাগছে। জি, ডয়েস শেখায়। আপু এগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স দিলে ভালো হতো, প্রতিটার সাথে এক্সাম্পল হিসেবে কিছু দিব সেন্টেন্স। দিব অবশ্যই, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব, দেন দিব। আজকে আপনাদের জন্য আরো কিছু রেখেছি, সেটা একটু দেখাই। এটা হচ্ছে সেন্টেন্স, তো আমরা প্র্যাকটিস করবোই, না হলে কিভাবে হবে? এটা যত প্র্যাকটিস করবেন আপনাদের প্র্যাকটিস কিট দেওয়া হবে, সেগুলো পূরণ করে দিতে হবে সবাইকে। যে আমরা যখন 2-3টা গ্রামার পড়াই ফেলবো, এখন 3টা হয়ে গেছে, ধরেন আরেকটা গ্রামার পড়াই, আমরা হচ্ছে 100 বা 150 বা 200 প্র্যাকটিস সেন্টেন্স দিব, সেগুলো পূরণ করে সবাইকে দিতে হবে। অবশ্যই দেখে পূরণ করলে হবে না, না দেখে পূরণ করতে হবে। তো আমার কাছে একটা ভাইয়া পড়ে, সে হচ্ছে জব হোল্ডার, রাতে পড়ে, 4-5 জন পড়ে, আলাদা ভাবে পড়ে। সে হচ্ছে, তাকে যখন আমি এরকম প্র্যাকটিস শিট দিছি, সে নিজে হয়তো বা দেখে দেখে করে নিয়ে আসছে, একটাও ভুল যায়নি। পরে যখন আমি ধরতেছি, পরে তো বলতেছে না আপু আসলে টাইম পাইনি, এরকম করে নিয়ে আসছি। বলে এরকম করলে তো কার কোনো লাভ হবে না। আমি আপনাকে দিচ্ছি, এখন আপনি যদি সেটা পরিশ্রম না করেন, নিজে নিজে প্র্যাকটিস না করেন, ভুল হোক কোনো সমস্যা নাই, এখানে আপনাকে কেউ দোষারোপ করতেছে না। আপনি নতুন শিখতেছেন, আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক, তাই না? সেজন্য ভুল করলে ভয় পাওয়া যাবে না, ভুল থেকেই শিখবো আমরা। তো আপনাদের জন্য আর একটু জিনিস রেখেছি, একটু ধৈর্য ধরা কি যাবে? আর একটু করাবো? জি জি, নেক্সট সমস্যা টপিক নাই। এগুলা একটু জানাইতেন। জি, এটা হচ্ছে, এখানে ম্যাম এখানে উচ্চারণ গুলা কি বাংলা দিয়ে লিখে দেওয়া যেত না এগুলোর জি পাশাপাশি? রাইট রাইট, একটু বাংলা দিয়ে লিখলে ভালো হতো। যেমন ওকে, আমি মনটেক তাহলে আপনাদের পাশে পিডিএফ যদি বাংলা সহই মনটেক, দিয়ে দিব, যেমন সমস্যা নাই, আমি আপনি উচ্চারণ করে দেই। আপনি মুখে বললেন হয়তো আমরা 5 মিনিট মনে রাখতে পারবো, দেখা গেল যে হ্যাঁ আর হ্যাঁ, বাকি সময়টা নাই মনে। তো কোনো সমস্যা নাই ভাইয়া, আমি আপনাদের পিডিএফটা বাংলা সহই দিয়ে দিব, এডিট করে দিয়ে দিব, সমস্যা নেই। এখন আমি উচ্চারণ করে দেই, আপনারা একটু কেয়ারফুলি শুনেন, কারণ যদি প্রতিদিন আমরা নতুন নতুন কিছু শিখি আমাদের আগ্রহও বাড়বে, তাই না? একটানা যদি গ্রামার পড়ি আর ভালো লাগবে না। গ্রামার খুব খারাপ জি জিনিস। জি। আর একটা সমস্যা হচ্ছে ডয়েসের সব উচ্চারণ বাংলায় প্রপারলি আসে না, এটা হচ্ছে মেইন সমস্যা, একটু এদিক ওদিক হয়ে যায়। সেজন্য আমি উচ্চারণ করে দেই, আপনাদের বাংলা সহ দিয়ে দিব, তাহলে ভালো হবে। প্রথমে আমরা কি পড়বো? 7 দিনের নাম।
দিনের নাম, এটা হচ্ছে কি ভোকেন তাগে। কি হচ্ছে ভোক 7 দিনের নাম কি আমরা কি বলবো? ভোকেন তাগে। সাপ্তাহিক ভোকেন, ভোকেন হচ্ছে সপ্তাহ, সপ্তাহে, আর তাগে হচ্ছে সপ্তাহের দিনগুলো। ভোকেন তাগে সাপ্তাহিক দিনগুলো। তাগ হচ্ছে দিন, এখানে যেহেতু প্লুরাল হয়ে গেছে তাই হচ্ছে ই যুক্ত হয়েছে, ভোকেন তাগে। এখন থেকে আমরা ভোকেন তাগে বলবো, সাপ্তাহিক দিনগুলোকে ভোকেন তাগে। তো ডয়েচল্যান্ডে হচ্ছে জার্মানিতে শনি রবিবার বন্ধ, সেজন্য ওদের সপ্তাহ শুরু হয় কিন্তু সোমবার থেকে, সেজন্য এখানে সোমবার থেকে। এখন আপনি যেভাবে মনে রাখতে পারবেন, আপনি শুক্রবার থেকে যদি মনে রাখতে পারেন শুক্রবার থেকে পড়বেন, না হলে এখানে যেরকম সোমবার থেকে দেওয়া আছে আপনি সোমবার থেকেও করতে পারেন, কারণ ওদের তো সোমবার থেকে শুরু হয়। তো সেভাবেই যদি একটু মনে রাখতে পারি তাহলেও ভালো হয়। কাজ হচ্ছে আপনার মনে রাখা, আর আপনাকে যদি আমি বলি সোমবার কি, তখন যেন আপনি সাথে সাথে বলে দিতে পারেন। তো আমি একটু পড়ে দেই, উচ্চারণ করে দেই। মনটাক, সোমবার হচ্ছে মনটাক, মনটাক। মঙ্গলবার হচ্ছে ডিয়েন্সটাক, ডিয়েন্সটাক, ডিয়েন্সটাক। বুধবার হচ্ছে মিটভোক, মিটভোক। বৃহস্পতিবার হচ্ছে ডোনাটস্টাক, ডোনাটস্টাক। বৃহস্পতিবার হচ্ছে ডোনাটস্টাক। শুক্রবার হচ্ছে ফ্রাইটাক। যদি আপনারা যদি ইংলিশের সাথে মিলাই পড়তে পারেন তাহলে আরেকটু ভালো হয়, দুই একটা একটু মিলে যায়, যেমন ফ্রাইডের সাথে ফ্রাইটাক। শুক্রবার ফ্রাইডে, ফ্রাইডে। আর ডয়েতে হচ্ছে ফ্রাইটাক। তারপরে সোমবার মানডে হচ্ছে মনটাক। তারপরে শনিবার, শনিবার হচ্ছে জাম্পস্টাক, জাম্পস্টাক। শনিবার জাম্পস্টাক। রবিবার জনটাক, রবিবার জনটাক। এরকম মনে রাখতে পারেন, শনিবার জাম্পস্টাক, রবিবার জনটাক, সোমবার মনটাক, মঙ্গলবার ডিয়েন্সটাক, ডিয়েন্সটাক, ডিয়েন্সটাক। এটা একটু কঠিন উচ্চারণ, এটা একটু খেয়াল করবেন। ডিয়েন্সটাক, ডিয়েন্সটাক। বুধবার মিটভোগ, বৃহস্পতিবার ডোনাটস্টাক। এই যে দেখেন, টুয়েসডে হচ্ছে ডিয়েন্সটাক, থার্সডে ডোনাটস্টাক। ডি ডি মিল আছে কিন্তু, যেমন ইংলিশে মিল আছে টুয়েসডে থার্সডে। কে যেন ইনবক্স করেছে চ্যাট বক্সে, কার যেন ঘুম পাইছে। সমস্যা নাই, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ফ্রাইডে, ফ্রাইডে ম্যাম, ফ্রাইডেটার উচ্চারণটা একটু আরেকবার বলেন। ফ্রাইটাক, 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 ফ্রাইটাক। মনটাক, ডিয়েন্সটাক, মিটভোগ, ডোনাটস্টাক, ফ্রাইটাক, জাম্পস্টাক, জনটাক। কোনোটায় সমস্যা আছে? তাহলে আবার উচ্চারণ করে দেই। না আপু, এটা তো নেই। এগুলো সহজ খুব। একজন বলেন তো, কে বলবেন? আমি বলি আপু। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। সোমবার মানে বাংলাটা বলবো না ইংলিশটা বলবো? শুধু মনডে। জয়েসটা বলে যান, সমস্যা নেই। ওকে। মনটাক, হুম, ডিয়েনস্টাক, ডিয়েন্স, মিটভোগ, ডিয়েন্স। ডিএনএস, ডিএনএস। এস্টার উচ্চারণ হবে না আপু? হ্যাঁ ডিয়েন্সটাক। হ্যাঁ, ডিয়েনস্টাক, ইয়া, মিটভোগ, ইয়া, টুনাস্টাক, ইয়া, ফ্রাইটাক, ইয়া। জামস্টাক, জাম্পস্টাক, জনটাক। জাম্প, জাম্প। জামস্টাক আর হচ্ছে জনটাক। ইয়া, ভেরি গুড। আর কেউ বলবেন? জি ম্যাম, আমি বলবো। ইয়া বলেন ভাইয়া। মনটাগ, ড্যাশটাগ, হুম, মিটভোগ, ইয়া, ডোনাটস্টাগ, ফ্রাইটাগ, ইয়া। সামস্টাগ, জাম্প, জাম্প, জনটাগ, জাম্পস্টাক। জামস্টাগ, ঠিক সনটাগ। আছে। ইয়া, বেশি। ভেরি গুড, প্রথমবারই অনেক ভালো পারছেন। আপু অনেক ভালো পারছে প্রথমবারই। আর কেউ কি বলবেন সাহস করে? জি ম্যাম। ইয়া বলে ফেলুন ভাইয়া।
মন্তাগ, হুম ডিয়ান্সটাগ, হুম মিট ওয়াচ, মিট ভোগ মিট ভোগ বোক, ইয়া মিট বোক, ডিয়ান, ডোনারস্টাগ, ডোনার্সটাগ ইয়া ডোনারস্টাগ, ফ্রাইটাগ, হুম সামস্টাগ, হুম সন্টাগ, জনটাগ জন্টাগ। ইয়া ভেরি গুড। এটা খুব ইজি জিনিস, পড়তে খুব মজা লাগে। তো আপনি যদি সপ্তাহের নাম জানেন এখন থেকে আর শনিবার রবিবার বলবেন না, এখন থেকে ডয়েসে বলবেন। কেউ বুঝুক বা না বুঝুক আমরা ডয়েসে বলবো। তারপরে হচ্ছে কি 12 মাসের নাম। 12 মাসের নাম কিন্তু ইংলিশের সাথে একদম মিলে। এই যে আমি একটু বলে দেই, জানুয়ারি ডয়েসে বলে ইয়ানুয়ার, ইয়ানুয়ার। ফেব্রুয়ারি ফেব্রুয়ার। মার্চ ম্যার্চ, মার্চকে বলে ম্যার্চ। এপ্রিলকে বলে এপ্রিল। মেকে বলে মাই। জুন হচ্ছে ইউনি, জুলাই ইউলি, আগস্ট হচ্ছে আউগুস্ট, আউগুস্ট। সেপ্টেম্বর হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর হচ্ছে অক্টোবর, নভেম্বর হচ্ছে নভেম্বর, ডিসেম্বর হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর। কিছু কিছুর বানান কিন্তু একদম ইংলিশের মতো, আর কিছুর একটু পার্থক্য আছে। এটুকু কিন্তু আমাদের খেয়াল করে পড়তে হবে। আবার আমি উচ্চারণ করে দেই, জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ক্লিয়ার নাকি আমি কোনোটা আবার উচ্চারণ করে দিব? ক্লিয়ার ম্যাডাম, একটু বাংলা লিখে দিয়ে। ওকে, আমি বাংলায় লিখে পিডিএফ দিব, কোনো সমস্যা নেই, টেনশন নেই। তারপরে হচ্ছে ধরেন আমাদের যেমন কি বলে 6টা ঋতু, যার মানে হচ্ছে 4টা ঋতু। এটাই আমাদের আজকে লাস্ট করা। কেউ ঘুমাই যাইয়েন না, একটু একটু অ্যাটেনশন রাখেন। যার মানে হচ্ছে 4টা ঋতু। বাংলাদেশে যেরকম 6টা ঋতু, যার মানে হচ্ছে 4টা ঋতু। বসন্তকে বলে ফ্রুলিং, ফ্রুলিং। গ্রীষ্মকে বলে জমা, জমার। সামার থেকে জমার হয়ে গেছে। মিল আছে কিন্তু, একটাই মিল আছে, দুইটা মিল আছে, উইন্টারের সাথে আর জমারের সাথে মিল আছে। সামার থেকে জমার হারভেস্ট, হয়ে গেছে। তারপরে শরৎ হয়ে গেছে হ্যাপস, হ্যাপস, হারভেস্ট, হ্যাপস, হ্যাপস। হয়েকার ইয়া হ্যাপস। আর উইন্টার থেকে হয়ে গেছে ভিন্টার। উইন্টার। ইয়া দুইটা মিল আছে, দুইটা মিল নাই। যে দুইটা মিল আছে আমরা মিল রেখে মনে রাখবো, তাহলে আর দুইটা এক্সেপশনাল মনে রাখলেই হয়ে যাবে। যেমন ফ্রুলিং, জমার, হ্যাপস, ভিন্টার। ফ্রুলিং, জমার, হ্যাপস, ভিন্টার। শরৎকালের এটা আরেকবার বলেন ম্যাম। জি ভাইয়েরা, ক্লিয়ার? জি ম্যাম। আমি বাংলা হ্যাঁ। উচ্চারণ সহ দিব, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে টেনশন